নমস্কার, সুকৃতিদের পেজে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে পরিষ্কারভাবে দেখতে পেলে একটু কমেন্টস করুন, সবাই দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। আজকে আমাদের স্পেশাল লাইভের বিষয়বস্তু হলো মৃত্যুর পর দোষ। আমি যদিও পোস্ট করেছিলাম, আপনারা সবাই জানেন যে কি টপিক নিয়ে আজকে লাইভ হবে, বাট তাও আমি একটু বলে দিই, বিকজ আরো অনেক নতুন দর্শক অ্যাড হচ্ছেন প্রত্যেক দিন। অ্যাড হচ্ছেন মানে ফলো করছেন না, বাট জাস্ট দেখে ভিডিওটাকে উপর থেকে বেরিয়ে যাচ্ছেন। একটু সবাই জয়েন করুক, আমি ততক্ষণ একটু ওয়েট করি। আপনারা যারা যারা দেখছেন যদি লাইভটা শেয়ার করেন, তাহলে একটু তাড়াতাড়ি মানুষের কাছে নোটিফিকেশন যাবে। আমি একটু নাম্বারটা পিন পোস্ট করে দিই। আজকে নাম্বারটা সামাও আমি গুড আফটারনুন সবাইকে গুড আফটারনুন। আজকে দারুণ একটা ওয়েদার ক্রিয়েট করে দিল ভগবান, একটা স্পেশাল লাইভ। এবং এই ওয়েদারে এই ধরনের লাইভ খুব ভালো লাগে। আমি একটু লিখে নিই, যদিও এনকোয়ারি নাম্বারটা আপনারা সকলেই জানেন, বাট তবু আমার একটু হোয়াটসঅ্যাপ কি দেখা যায়? আমি হোয়াটসঅ্যাপ দেখেছি, এরকম ভাবে কথা বলা যায় না জয়তী, এভাবে কথা বলা যায় না। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করছো তখন যখন আমি লাইভে অন হচ্ছি। এখানে আমার কি বলার আছে বলো? তুমি অডিও করো, অডিও করে যদি আমি অডিওর মাধ্যমে কিছু রিপ্লাই দিতে পারি। দেখো, আমার যদি সারাদিন এইরকম সিচুয়েশনে কথা বলতে হয়, তাহলে আমার সারাটা মানে একটা সপ্তাহ কেটে যাবে এই করতে গিয়ে। এরকম অজস্র মেসেজ আসছে যে একটু কথা বলা যাবে, একটু কথা বলা যাবে। একটু কথা বলতে গেলে আর কনসালটেশনটা বন্ধ করে দিতে হবে। বুঝতে পেরেছো? যার যা বলার হোয়াটসঅ্যাপ করবে, আর কোনো অসুবিধা থাকলে এনকোয়ারি নাম্বার তো আছে, এনকোয়ারিতে কথা বলবে। শুভ দুপুর সবাইকে, গুড আফটারনুন। সবাই একটু তাড়াতাড়ি একটু এটাকে শেয়ার করুন। আগামীকাল মহরম, আগামীকালও আমাদের হলিডে, জন্য আগামীকাল দুপুরবেলা 3টে থেকে ডেট অফ বার্থের লাইভ হবে, ঠিক আছে? হ্যাঁ, সবকিছুর একটা অ্যাম্বিয়েন্স আছে দেবীদি, আর আমি যেহেতু এত অ্যাম্বিয়েন্স পছন্দ করি, এই জন্য ভগবানও কি সুন্দর একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে দিয়েছেন। সুন্দর একটা ঝড় বৃষ্টি হচ্ছে, কালো হয়ে গেছে আকাশ। আমি একটা ইউরোপিয়ান লাইট জ্বালিয়েছি, দেখো ব্যাকগ্রাউন্ডে, ভালো লাগবে দেখতে। কারণ বিকজ কিছু জিনিস জানার জন্য একটা পরিবেশও দরকার। এখন কোনো প্রশ্নের উত্তরই দেব না, একদম লাস্টে। ভালো আছি শিল্পা। হ্যালো পাপিয়া। যারা যারা দেখছেন একটু লাইভটা শেয়ার করুন, যারা লাইভটা দেখবেন একটু শেয়ার করুন। আপনারা যারা নতুন, তো পডকাস্টটা আসছে তার নোটিফিকেশন নিশ্চয়ই পাবেন। কিন্তু আমাকে একটা জিনিস আমি জাস্ট বলি, ওই পডকাস্টটা দেখার পর আগের পডকাস্টটাতেও তাই অনেকগুলো পডকাস্ট চ্যানেল থেকে ফোন এসেছে। বাট ভালো, যেখানে পডকাস্টে কোনো অসুবিধা নেই, কোনো কথা বলতে হলে আপনারা এনকোয়ারিতে কথা বলেন। পডকাস্টের জন্য যারা যোগাযোগ করছেন তারা আমাকে ইনবক্স না করে এনকোয়ারিতে কথা বলবেন, ঠিক আছে? রেনি ডেতে দারুণ একটা দূর, কি বললে বুঝলাম না। প্রচন্ড বাজ পড়ছে, হ্যাঁ। এক্সাম শুরু হলো, আচ্ছা। রাজর্ষি ঘোষ, দেখতে পাচ্ছি। যারা দেখতে পাচ্ছেন যারা দেখছেন তারা লাইভটা একটু প্লিজ শেয়ার করুন। আপনারা শেষ না করলে, হ্যাঁ, আমি যখন করি টিঙ্কুদি পুরোটা একসাথেই ক্রিয়েট করি, ভেবেই নি যে আজকে যখন এই লাইভ, এইরকম লাইভ, তো এইরকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা দরকার। বিকজ আমরা যখন কোনো কিছু শুনি, হ্যাঁ, যেমন ভূতের গল্পের মিউজিক যেরকম হবে, সেটা তো নিশ্চয়ই একটা আগরপাড়া বেলগুড়িয়াতে এমনিতেই ডুবে যায়। বাপ্পাকে, মৌসুমীকে, সবাইকে বলছি, সমস্ত বিষ্ণুপুরকে বলছি। সবাইকে দেখতে পাচ্ছি রুমটা দেখে। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন ডেট অফ বার্থের লাইভ হচ্ছে না, প্রত্যাশা প্রামাণিক আগামীকাল হবে দুপুর 3টে থেকে ডেট অফ বার্থের লাইভ হবে। আগামীকাল হলিডে, সবার পক্ষে জয়েন করা সম্ভব হবে। ইনফ্যাক্ট আগামীকাল এনকোয়ারি খোলাও থাকবে। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মৃত্যুর পর। এই যে দেখুন, জন্মের যেমন ডেট অফ বার্থ থাকে, টাইম অফ বার্থ থাকে, প্লেস অফ বার্থ থাকে, ঠিক সেরকম মৃত্যুর পরও কিন্তু তাই হয়। মৃত্যুর টাইম থাকে, মৃত্যুর ডেট থাকে, মৃত্যুর প্লেস থাকে। যা কথা শিল্পা এনকোয়ারিতে বলুন, এনকোয়ারি নাম্বার ওপরে দেওয়া নেই, নিচে পিন পোস্টে আছে। যারা আপনারা দেখছেন পিন পোস্টে, প্লিজ একটু কমেন্ট করুন, পিন পোস্টে লাইক করুন, তাহলে সবার কাছে নোটিফিকেশন যাবে। গুড আফটারনুন সবাইকে, গুড আফটারনুন। শুরু করি।
বার্নিং হট। আর আজকে এখানে আমাদের দারুণ রেনি রেনি ওয়েদার, আমরা আজকে একটা দারুণ টপিক নিয়ে আলোচনা করব এবং পুরোটাই শাস্ত্রীয় উপায়। তো আমাকে আজকে আমি একটা যখন এটা করলাম তখন আমি প্রথমে ভাবলাম যে আজকে শাড়ি পরি, হ্যাঁ, শাড়ি পরেই বসার আমার প্রথমে প্ল্যান ছিল। কিন্তু আমি কেন বলুন তো, বিকজ আমার এটা তো শাড়ি পরেও লুকটা ক্রিয়েট করা যেত, হ্যাঁ, মানে নট নেসেসারি যে ইউরোপিয়ান লুক ক্রিয়েট করতে হবে। বিকজ আমি একটা জিনিস ভাবলাম যে আমরা না সব সময় এটা দেখানোর চেষ্টা করি যে যখনই আমাদের শাস্ত্রীয় কোনো জ্ঞান দরকার তখনই আমাদের একটা বড় টিপ পড়তে হবে, মাথায় ফুল রাখতে হবে এবং একটা দারুণ একটা ট্রেডিশনাল লুক মানেই বা একটা এইরকম লুক মানে একটা সাবেকি লুক মানেই তারা শাস্ত্রজ্ঞ। আর যারা শাস্ত্রজ্ঞ বা যারা শাস্ত্র জানে, যারা পড়াশোনা করে, তারা কোনো স্টাইল করতে পারে না। বাট মডার্ন মডার্ন যুগ মানে বা মডার্ন ছেলে মেয়ে মানে তারা কোনো শাস্ত্র জানে না। এটা কিন্তু খুব বাজে একটা বিষয় ধারণা এবং আমাদের নতুন জেনারেশনকে দেখানোর দরকার। বিকজ আমি মনে করি যে কোনো কাজই আমি করব না কেন, ইনফ্যাক্ট যে কোনো কাজই আমরা করি না কেন, তার একটা আমরা প্রত্যেকটা মানুষ তো একটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা মেসেজ দিয়ে যাই। তো এটাই যাতে তারা জানে যে মডার্ন হওয়া মানে কিন্তু নিজের ট্র্যাডিশনকে ভুলে যাওয়া না, নিজের শাস্ত্রকে ভুলে যাওয়া না, নিজের রিচুয়ালসকে ভুলে যাওয়া না, যে কোনো কিছুকে ফলো করা, যে কোনো ট্র্যাডিশনকে ফলো করা। শুধু দুর্গাপুজো আসলে মানে দুর্গাপুজোয় লাফাতে হবে, অথচ দুর্গাপূজার ট্র্যাডিশন, দুর্গাপুজোর যে শাস্ত্রীয় ভ্যালু সেটা আমি করব না, তাহলে তো হবে না। তখন আমি বলতে পারি না যে আমি খুব ভালো আছি, এটা ওটা আমার কেন প্রবলেম লাইফে, তাই না? সুতরাং আমাদের সবকিছু বিষয়কেই জানতে হবে। আর সবকিছু বিষয় নিয়ে তো আমি বলবো, কিন্তু হ্যাঁ, বা আমাদের কলকাতাতে ঈশ্বরের ইচ্ছায় এখনো বৃষ্টি তো সাংঘাতিক পড়ছে, বাজও পড়ছে, নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ পিছনে একদম হয়ে যাচ্ছে হাওয়াতে গাছপালা। এখানে প্রচুর বাগান বিলাস আছে, বাগান বিলাস গুলোকে দেখা যাচ্ছে না, ওদের হাওয়ায় অবস্থা খারাপ। হ্যাঁ, তো ওরা নড়ছে, সারা টেরাস একদম পুরো বিছিয়ে গেছে ফুলে। কিন্তু থ্যাংক ইউ। আজকে অমাবস্যা রাতে ছাড়বে। আমরা শুরু করি, চলুন। খুব ইন্টারেস্টিং আলোচনা, এবং যারা আপনারা লাইভটা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু একমাত্র পেজটাকে পারেন ছড়াতে। তো প্লিজ যারা দেখছেন লাইভটা একটু শেয়ার করবেন এবং আপনারা একটু কমেন্টস করবেন। হ্যাঁ, আমি বলছি না কাউকে লাইভ মানে স্টার্ট দিতে হবে না, যারা নিয়মিত স্টার, যেমন নিশারাদি লাইভে আসুক না আসুক একটা স্টার্ট দিয়ে যায়, এরকম অনেকেই আছে লাইভে। আমি সেটার কথা বলছিও না, আমার দরকার নেই। যেটা যারা করছেন ভালোবেসে তাদেরকে তো থ্যাংক ইউ, কিন্তু আপনারা পেজে যদি না থাকেন, আপনারা যদি পেজটাকে প্রমোট না করেন, তাহলে অ্যাস্ট্রোলজি সেই গদে বাঁধা জায়গাতেই থেমে যাবে। মানে অ্যাস্ট্রোলজি মানেই হচ্ছে নিজের ভাগ্যকে একটা বিশালভাবে পরিবর্তন করা। নিজেকে পরিবর্তন না করতে পারলে কোনোদিন সম্ভব না। ইনফ্যাক্ট প্রারব্ধ কিভাবে ম্যাটার করে সেটা আমি আজকে বোঝাবো। আর দেখবেন অনেক সময় রত্ন পড়েছেন, কাজ করছে, রত্ন কাজ করছে না, বা অন্যের ক্ষেত্রে ভালো কিছু হচ্ছে, আপনার ক্ষেত্রে ভালো কিছু হচ্ছে না, বা দেখা যাচ্ছে যে আপনার কোনো সিচুয়েশন স্টাক হয়ে গেছে। আগের দিনের লাইভে আছে দেখুন, পুরোনো রাশিফলের লাইভ দেখুন। তো এইগুলো আমরা মাথায় রাখি যে কেন হচ্ছে না, অমুকের তো হচ্ছে, আমার কেন হচ্ছে না। ইনফ্যাক্ট এই যে মৃত্যু পরবর্তী দোষ, সেটা বাস্তুটাকে কিভাবে হ্যাম্পার করে, কিরকম ডেঞ্জারাস সিচুয়েশন ক্রিয়েট করে বাস্তুর মধ্যে, এই সমস্তটা, এবং কিভাবে শাস্ত্রীয় উপায় সেখান থেকে বেরিয়ে আসা যায়, সেটা আমরা আজকে আলোচনা করব। চলুন, ফার্স্ট হচ্ছে মৃত্যুর পর দোষ। তো মৃত্যু কত রকমের হয় সেটা জানা দরকার। মৃত্যু 3 রকমের হয়। এক নম্বর হচ্ছে স্বাভাবিক মৃত্যু, যেটাকে ন্যাচারাল ডেথ বলে। নেক্সট হচ্ছে অপঘাতে মৃত্যু, অর্থাৎ অপঘাত আর আত্মহননকে গুলিয়ে ফেললে হবে না, ঠিক আছে? এবং কেউ লাইভে আত্মহনন কথাটাকে বা ইংলিশে যেটা বলে উচ্চারণ করতে পারবো না, সেটা লিখবেন না, সেটাকে গ্যাপ দিয়ে দিয়ে লিখবেন, তাহলে ফেসবুক কিন্তু রিপোর্ট করার চেষ্টা করে, সেটা করবেন না। এমনিতেও তো শত্রুর অভাব নেই। মৃত্যু 3 প্রকার: ন্যাচারাল ডেথ, অপঘাতে মৃত্যু, এবং হচ্ছে আত্মহনন। অপঘাতে মৃত্যু এবং আত্মহত্যার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কেন পাচ্ছ না জানি না, কিন্তু পিন কমেন্টে না করলে পিন কমেন্টে একটা কমেন্টস করো, তাও হবে, ঠিক আছে? এবং এই অপঘাতকে আর আত্মহননকে গুলিয়ে ফেললে হবে না। আত্মহনন মানে হচ্ছে নিজেকে নিজে শেষ করা, যেটা প্রচুর পাপ। আত্মহত্যার মতো মহাপাপ কোথাও নেই, এবং এটাকে চুরি, দস্যু, ডাকাতি, খুনের থেকেও বড় পাপ বলা হয়েছে। কোনো মানুষ যদি কোনো মানুষকে মেরে ফেলে, তার থেকেও বেশি আত্মহননকে মহাপাপ বলা হয়েছে। আর অপঘাতে মৃত্যু কাকে বলে? অপঘাতে মৃত্যু হচ্ছে কোনো মানুষ প্রস্তুত ছিল না, হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হলো, তাকে সর্পাঘাত করলো, বা তার কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হলো, তাকে বলে অপঘাতে মৃত্যু। অর্থাৎ সে নিজের মৃত্যুর জন্য দায়ী নয়, কিন্তু অন্য কোনো পরিস্থিতির জন্য তার হঠাৎ করে মৃত্যু হয়েছে, তাকে বলে অপঘাতে মৃত্যু। আর ন্যাচারাল ডেথ তো বললামই, যে কোনো কিছু,
এবার সাধারণ মৃত্যু মানে হচ্ছে জরা ব্যাধিগ্রস্ত মৃত্যু, বা যে কোনো কারণে হঠাৎ করে স্ট্রোক হলো, যেরকম ন্যাচারাল মানুষের মৃত্যু হয়। আর এই যে অপঘাতে মৃত্যু কিন্তু যথেষ্ট কষ্টের ব্যাপার, কারণ অপঘাতে মৃত্যু হওয়ার পর অপঘাতে মৃত্যু ব্যক্তির আত্মা বুঝতেই পারে না যে তিনি মারা গেছেন, এবং তিনি বারবার নিজের দেহের কাছে যান এবং নিজেকে জাগানোর চেষ্টা করেন যে কি আমি পড়ে আছি, কেন কেন এরকম আমার সিচুয়েশন হয়েছে, বা বন্ধু বান্ধব সবার কাছে গিয়ে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যে আমাকে তোলো। আমার একটা সে ভাবে যে সে মূর্ছা গেছে, সে উঠতে পারছে না। তো এইরকম একটা সিচুয়েশন হয় অপঘাতে মৃত্যুর, এবং সেটা যথেষ্ট বেদনাদায়ক একটা সিচুয়েশন। তার সাথে আত্মহননের কোনো সম্পর্ক নেই। আত্মহনন নিয়ে আমরা পরে কথা বলবো। আগে বলি যে এই অপঘাতে মৃত্যু কিন্তু সবার হয় না। কাদের হয় না বলুন তো অপঘাতে মৃত্যু? যারা নিয়মিত গুরুমন্ত্র জপ করে। ঈশ্বর প্রার্থনা করা আর গুরুমন্ত্র জপ করার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। যাদের চারটে দীক্ষার মধ্যে অন্তত দুটো দীক্ষা হয়েছে, অর্থাৎ ভৌতিক দীক্ষা, এবং দীক্ষা চার রকমের হয়। একটা হচ্ছে ভৌতিক দীক্ষা, অর্থাৎ আমরা যখন গুরুদেবের কাছে গিয়ে ভৌতিক শরীরের মাধ্যমে দীক্ষা গ্রহণ করি, অর্থাৎ গুরুদেব আমাদের কানে কানে মন্ত্র প্রদান করেন, তাকে বলা হয় ভৌতিক দীক্ষা। নেক্সট হচ্ছে, এবং ভৌতিক দীক্ষা হচ্ছে ভৌত শরীর চলে গেলে দীক্ষার প্রভাবও চলে যায়। নেক্সট হচ্ছে আত্মিক দীক্ষা। আত্মিক দীক্ষা হচ্ছে গুরুর সাথে আত্মিক কানেকশন, অর্থাৎ আত্মার সাথে আত্মা, এখানে কোনো রকম ফিজিক্যাল বডির প্রতি মানে কোনো রকম কানেকশনই থাকবে না। এবং এই আত্মার দীক্ষাই হচ্ছে রত্ন শুদ্ধিকরণের সময় আপনাদের যেটা আমি শেখাই, সেটাই হচ্ছে আত্মার দীক্ষা। লাস্টে প্রশ্ন করলে উত্তর দেব, মাঝখানে প্রশ্ন করলে উত্তর দেব না, কিন্তু আপনাদের প্রশ্নগুলো চলতে থাকুক। আর আমাকে কিন্তু আপনারা কমেন্ট করতে থাকুন। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে যেটা এই আত্মিক দীক্ষা যেটা বললাম, আত্মিক দীক্ষা কিন্তু মৃত্যুর পরেও থাকে। মানে আত্মা তো কখনো কখনো, এই যে আমরা বলি আত্মার মুক্তি, আত্মাকে মুক্তি দেওয়ার আমরা কেউ নয়। আত্মা কখনোই নিজের কর্ম শেষ না করে মুক্তি পাবে না। হঠাৎ এই বডি থেকে যখন আমি বেরিয়ে যাব, তখন হয়তো আমার এই শরীরের কাজ শেষ হয়ে গেল, কিন্তু আবার আত্মা নেক্সট যখন আমার শরীর পাবে তার প্রত্যাশা করে। ইনফ্যাক্ট এই যে আত্মিক যে শরীরের যে ট্রান্সফরমেশন গুলো হচ্ছে, তার জন্য আত্মার কোনো রকম চেঞ্জেস হয় না, কিন্তু আত্মা মুখ্য প্রাপ্তির দিকেই যায়। তো যতবার আমি জন্মাবো ততবার আমার আত্মা কিন্তু প্রোটেক্টেড থাকবে। যারা গুরু মন্ত্র জপ করেন, যেগুলো আপনাদের শেখানো হয় রত্ন শুদ্ধিকরণের সময়, আপনারা বলেন না রত্ন মন্ত্র পড়লে একটা আলাদা অনুভূতি হয়, যারা পড়েছেন তারা জানেন। বিকজ এটা ব্রহ্মাণ্ডের মধ্যে আপনাদের হ্যাঁ, যারা আপনারা আমার সাথে রত্ন পড়েছেন তাদের সাথে আমরা সবাই সোল মাধ্যমে কানেক্টেড, আত্মার মাধ্যমে কানেক্টেড। এবং এই আত্মিক বন্ধন আগেও ছিল, মানে এই জন্মে হঠাৎ করে আপনাদের সাথে আমার কানেকশন হয়নি, কিন্তু যাদের রত্ন পড়িয়েছি এটা আগে থেকেও ছিল, এটা আবারও হবে, এবং এটা এই জন্মেও রয়েছে এবং এটা আবারও হবে। তো কারোর দেখবে কোনো বাচ্চা আমার কাছে 10 বছর বয়সে রত্ন পড়ছে, কেউ 5 বছর বয়সে রত্ন পড়ছে, অর্থাৎ তাদের কানেকশন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ তারা যখন বড় হবে ততদিন আমি থাকবো না। এবার নেক্সট বার্থেও কিন্তু আবার আমাদের দেখা হবে, কোনো না কোনোভাবে আমরা কানেক্টেড হয়ে যাব। এই কানেকশন কোনোদিন নাকি যায় না। আর নেক্সট হচ্ছে তন্ত্র দীক্ষা। তন্ত্র দীক্ষা আমি আগেও বলেছি, তন্ত্র দীক্ষা খারাপ নয়, বাট নেগেটিভ জিনিস। তন্ত্র দীক্ষার খুব একটা, এবং তন্ত্র দীক্ষাকে লোকে পজিটিভ কাজে ব্যবহার করেও না। নেক্সট সেটা হচ্ছে সন্ন্যাস দীক্ষা। সন্ন্যাস দীক্ষা কিন্তু ভীষণ একটা পজিটিভ জিনিস, অর্থাৎ নরেন্দ্রনাথ দত্তকে সারা পৃথিবী কজন চেনে, কিন্তু স্বামী বিবেকানন্দ রূপে তাকে সবাই চেনে। তো নরেন্দ্রনাথ দত্ত নিজের অস্তিত্ব ত্যাগ করে স্বামী বিবেকানন্দ হয়েছিলেন। এরকম স্বামী অভেদানন্দ, এরকম অনেক স্বামী আত্মস্থানন্দ, অনেকে ছিলেন। তো এই সন্ন্যাস দীক্ষা সর্বোৎকৃষ্ট দীক্ষা এই চারটে দীক্ষার মধ্যে। তো যাদের যে কোনো দুটো দীক্ষা হয় তাদের কোনো রকম অপঘাতে মৃত্যু হয় না। যারা নিয়মিত গুরুমন্ত্র জপ করে, যারা নিয়মিত পজিটিভ উপাচারে লাইফ লিড করে, তাদের কোনো দিন অপঘাতে মৃত্যু হয় না। ঠিক আছে। এবং আরেকটা জিনিস বলি যে যারা দুর্গা স্তোত্র পাঠ করেন তারা জানেন এই লাইনটা আছে, বলেছে মৃত্যু বিবর্জিতা। মৃত্যু বিবর্জিতা মানে কি? মানে কি? যারা, অর্থাৎ কথাটার অর্থ হচ্ছে, মানে এখানে বলতে চাইছে, এখানে জপ কথাটা, মপের অর্থ হচ্ছে জপ। যারা নিয়মিত দুর্গা নাম জপ করে, হ্যাঁ, যারা নিয়মিত দুর্গা নাম জপ করে তাদের কোনোদিন কোনো বিপদ হয় না। ইনফ্যাক্ট বাড়ি থেকে বেরোনোর আগে, ধরুন আপনারা কিচ্ছু করতে হবে না, বাড়ি থেকে বেরোনোর আগে, যখনই বাড়ি থেকে বেরোচ্ছেন বা আপনার প্রিয়জন বেরোচ্ছে, যেই হোক,
12 বার দুর্গা নাম করবেন, দুর্গা 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 করে 12 বার দুর্গা নাম জপ করবেন, জপ করে প্রণাম করবেন, মা দুর্গা তুমি রক্ষা করো, দেখবেন কোনো দিন কোনো বিপদ হবে না। দুর্গা নামে সমস্ত বিপদ কেটে যায়। যাদের প্রপারলি দীক্ষা এখনো হয়নি, বাট দীক্ষা অবশ্যই নেবেন, দীক্ষা নেওয়া খুব দরকার, ঠিক আছে? আচ্ছা, এবং এক্ষেত্রে যদি পজিটিভ আমরা প্রত্যেকদিন কাজ করতে পারি, কোনো দিন আমার নিজের হবে না, আমার সাথে যারা জুড়ে আছেন, মানে আমি আমার নিজের পরিবার পরিজন, তাদেরও কোনো অপঘাতে মৃত্যু হবে না। বিকজ মন্ত্রের প্রচুর শক্তি, মন্ত্রের শক্তি অসীম, যেটা কোনোদিন কেউ অস্বীকার করতে পারে না। আমি সেখান থেকে কতটা শক্তি বার করতে পারছি সেটা, এবং যত ক্ষুদ্র, যেমন পরমাণু সব থেকে শক্তিশালী, যে জন্য অ্যাটমিক বম বলা হয়, অ্যাটমিক বম। অ্যাটম মানে এত ছোট জিনিস যাকে খালি চোখে দেখা যায় না, তার মধ্যে প্রচুর পাওয়ার রয়েছে, ঠিক সেরকম। বিকজ ইন্ট্রামলিকুলার ফোর্স, ফিজিক্সকে তো অস্বীকার করতে পারবেন না। আপনারা বিজ্ঞানকে বিশ্বাস করেন, এগুলোকে বিশ্বাস করেন না। থ্যাংক ইউ রূপালী আন্টি, থ্যাংক ইউ। আপনারা আশীর্বাদ করুন আমি যেন অনেক কিছু পড়তে পারি, অনেক কিছু জানতে পারি, আপনাদের অনেক কিছু জানাতে পারি, আর তার সাথে মনে রাখতে পারি। আচ্ছা, এবার হরোস্কোপ দেখে কি বোঝা যায় অপঘাতে মৃত্যু হবে? ডেফিনেটলি হরোস্কোপ দেখে বোঝা যায় যে আপনার বিপদ আছে বা আপনার অপঘাতে মৃত্যু হতে পারে, এবং তাকে আটকানো যায়। কতবার আটকানো যায়? 3 বার আটকানো যায় অপঘাতে মৃত্যুকে, ঠিক আছে? এই জন্য প্রপার প্রেডিকশন দরকার, এবং প্রপার কি দরকার? গুরুমন্ত্র জপ দরকার। গুরু মন্ত্র হচ্ছে শিল্ডের মতন কাজ করে। আচ্ছা, যাদের অপঘাতে মৃত্যু হয় তাদের পিণ্ড কোথায় দেওয়া হয়? তাদের পিণ্ড দিতে হবে প্রেতশিলাতে, ঠিক আছে? এবার যাদের মানে স্বাভাবিক মৃত্যু হচ্ছে, দোষটা আমরা সেখান থেকে বিচার করব। বিকজ অপঘাতে মৃত্যু হলে কিন্তু 3 দিনে শ্রাদ্ধ করতে হয়। সবাই শেয়ার করুন প্লিজ, আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা প্লিজ আপনারা সবাই শেয়ার করুন লাইভটা, এবং আমি যেভাবে লিখে দিয়েছি লাইভের ওপরের লেখাটা, সেভাবে লিখেই যদি শেয়ার করেন তাহলে অনেক বেশি ভিউ হবে। এবং অ্যাস্ট্রোলজির পজিটিভ অ্যাসপেক্টগুলো, অ্যাস্ট্রোলজি যে এরকম না যে বিষয়টা কতগুলো ভুল ভাল, বিকজ এভরিথিং ইজ লজিক্যাল, এভরিথিং ইজ ভেরি মাচ এথিক্যাল, এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে সুন্দর একটা যুক্তি আছে। কিন্তু সব যুক্তির তো প্রমাণ হয় না, সব যুক্তিকে আপনি প্রমাণ দিয়ে দেখাতে পারবেন না। অপারেশন থিয়েটারে যে গেছে তারা কিন্তু সবাই খুব ভালো বুঝতে পারে অপারেশন থিয়েটারে যে কিভাবে মন্ত্র মানুষকে, অপারেশন যাদের হয়েছে, আমাকে অনেকে বলে যে আমরা ড্রাউজিনেস অবস্থায় বসে বুঝেছি যে কিভাবে একটা ব্রহ্মাণ্ডের সাথে কানেকশন হয়। এটা তো বলে বোঝানো যাবে না। আচ্ছা, আমরা যে দোষগুলোর কথা বলবো সমস্ত কিন্তু স্বাভাবিক মৃত্যুর ব্যাপার, এবং অপঘাতে মৃত্যু হলে কি করতে হবে এবং আত্মহনন করলে কি করতে হবে তারও আমি বলে দিচ্ছি সবটা, বিকজ সবটা আপনাদের জানান দরকার। আপনাদের পরিবার পরিজনের ঈশ্বরের কৃপায় যেন না হয়, অনেক সময় তো হয় বন্ধু বান্ধব বা পরিচিত, তাদেরকে বলতে পারবেন। যেটা ব্যাপার সেটা হচ্ছে, প্রথম কথা দেখুন, যারা অপঘাতে মারা গেছে তাদের জন্য কিন্তু 3 দিনের শ্রাদ্ধ হয়, এবং 3 দিনের শ্রাদ্ধ কে কে করতে পারে? এবার এখানেও একটা প্রশ্ন আসে, সেটা আমি আপনাদের একদম ইচ্ছা করলে আমি আপনাদের কাছে শেয়ারও করতে পারি। হ্যাঁ, আফটার দ্য লাইভ আমি শেয়ারও করব। আমার কাছে অনেক পুরনো বিশুদ্ধ সিদ্ধান্ত, অনেক কষ্ট করে জোগাড় করেছি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার কিছু, যেটা 1929 সালের বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, ওরকম যেখানে ছিল, যেখানে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা রাষ্ট্রীয় মানে পঞ্চাঙ্গের সাথে যুক্ত ছিল, রাষ্ট্রীয় পঞ্চাঙ্গের সাথে কিন্তু মেঘনাথ ভট্টাচার্য পর্যন্ত স্বয়ং জন্ম মানে যুক্ত ছিলেন, ঠিক আছে? আচ্ছা, এটা ভৌতিক দীক্ষার মধ্যে পড়ে। হিন্দু মতে আমরা যখন অপঘাতে মৃত্যু হয় তখন তার 3 দিনে শ্রাদ্ধ হয়, এবং সেটার বিধি বিধান আপনাকে উপযুক্ত পুরোহিত মশাই বলে দেবেন। পুরোহিত হলেই তার কিন্তু সবকিছু জ্ঞান থাকে না। তান্ত্রিক কথাটা খুব ভুল। তান্ত্রিক আর মানে ওই জিনিসটার মধ্যে পার্থক্য আছে। রাগের কোনো প্রশ্নই আসে না, বিকজ আমি জানি আমি কি। রাগ তো সেই করে যে জানে, অন্যের কথায় রিয়াক্ট করে, আমি একদমই করি না। আচ্ছা, নেক্সট সেটা হলো যে অপঘাতে মৃত্যু হলে কি আমার বাড়িতে বাস্তু অনুযায়ী কোনো খারাপ প্রভাব পড়ে? মারাত্মক খারাপ প্রভাব পড়ে, মারাত্মক। এবং বাস্তুর মধ্যে একটা নেগেটিভ অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়ে যায়। কি করে হয় সেটা আমরা লাস্টে বলবো। ফার্স্ট হচ্ছে আমাদের ন্যাচারাল ডেথ, একটা মানুষ স্বাভাবিকভাবে মারা গেছে, তাহলে সে কোনো দোষ পেয়েছে কিনা সেটা আমরা কি করে বুঝবো? লাস্টে প্রশ্ন করো আরুষা, আমি সব প্রশ্নের উত্তর দেব। হিন্দু মতে 3টে, দেখো পাদ দোষ কিভাবে বিচার করে। একটা হয় বার দিয়ে দোষ হয়, একটা তিথি দিয়ে দোষ হয়, আর একটা নক্ষত্র দিয়ে দোষ হয়। 3টে ক্যালকুলেশন আছে, ঠিক আছে?
হিন্দু মতে যদি কেউ শনিবার মারা যায়, মঙ্গলবার মারা যায় বা রবিবার মারা যায়, তাহলে সে একপাদ দোষ পায়। অর্থাৎ বার অনুযায়ী বার দোষ হিসেবে এখানে 1 ধরা হবে। ঠিক আছে, একপাদ হলো। লাস্টে উত্তর দেব যারা প্রশ্ন করছেন, প্রিয়া সাহা। শনিবার, মঙ্গলবার, রবিবার মৃত্যু হলে তার একপাদ দোষ হয়। ঠিক আছে, এটা হচ্ছে বার অনুযায়ী একপাদ দোষ পেল। নেক্সট হচ্ছে তিথি অনুযায়ী। টোটাল তো আমাদের 30টা তিথি আছে, আপনারা নিশ্চয়ই জানেন। শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ মিলিয়ে মোটামুটি 30টা তিথি আছে। এই 30টা তিথির, মোটামুটি না, 30টা তিথি আছে। এই 30টা তিথির মধ্যে কয়েকটা তিথি আছে, 3টে মাত্র তিথি যেটা মৃত্যুর জন্য খুবই অশুভ। তার মধ্যে যে 2 নম্বর দিন, মানে দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী, সেটা কৃষ্ণপক্ষেরও হতে পারে, শুক্লপক্ষেরও হতে পারে। দ্বিতীয়া, সপ্তমী এবং দ্বাদশী। তার আগে আমি আরেকটু তিথি নিয়ে বলি, এগুলো জানা খুব দরকার। শাস্ত্র খুব এনরিচড এবং পড়াশোনা করার দরকার আছে, শুধুমাত্র হাবিজাবি কথাবার্তা বলে মানলে হবে না। এই যে 15টা তিথি, 15টা তিথিকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এই যে তিথিটাকে তিথির 5টা ভাগে ভাগ করা হবে, তার মধ্যে ভদ্রা তিথিতে মৃত্যু হলে একমাত্র কিন্তু পাদ দোষ হয়। এবার কিভাবে হয় সেটা বলুন। আপনারা জানেন ভদ্রা কাকে বলে? আমি একটু শিখিয়ে দিই। আমি সুন্দর করে লিখেছি, দেখুন। নন্দা, ভদ্রা, জয়া, রিক্তা আর পূর্ণা। ঠিক আছে, আমি কেন নোট করেছি, বিকজ বলতে বলতে অনেক সময় কনসেন্ট্রেশন এদিক ওদিক কমেন্ট দেখলে চলে যায়, সেজন্য আমি খুব সুন্দরভাবে লিস্ট করে এনেছি যাতে কোনো কিছু মিস না হয়। প্রতিপদ, ষষ্ঠী, একাদশী, যে কোনো হতে পারে, কৃষ্ণপক্ষ হতে পারে, শুক্লপক্ষ হতে পারে। প্রতিপদ, ষষ্ঠী, একাদশী, এটা হচ্ছে নন্দা। এই তিথিটাকে বলে নন্দা। দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী, একে বলে ভদ্রা তিথি। দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী, ভদ্রা। তৃতীয়া, অষ্টমী, ত্রয়োদশী, এটাকে বলে জয়া। চতুর্থী, নবমী, চতুর্দশী, এটাকে বলে রিক্তা তিথি। আর পূর্ণা তিথি কাকে বলে? তার মধ্যে অমাবস্যা রয়েছে, পূর্ণিমা রয়েছে এবং পঞ্চমী, দশমী। পঞ্চমী, দশমী, পূর্ণিমা এবং অমাবস্যা। এখানে হলো কি ধরবো আমরা? পূর্ণা তিথি। এই যে 5টা তিথি, অর্থাৎ নন্দা, ভদ্রা, জয়া, রিক্তা, পূর্ণা, তার মধ্যে ভদ্রা তিথিতে মৃত্যু হলে একমাত্র কিন্তু ত্রিপাদ দোষ পায়, সরি, এই দোষ হয়। ঠিক আছে, এবার যদি প্রশ্ন করেন যে দোষ কেন পায়, সেটা পরে আসছি। ঠিক আছে, তার আগে আমরা বলি যে কিভাবে এবার বিচার করব তিথি অনুযায়ী। ধরুন কেউ দ্বিতীয়, আমি আপনাদের এক্সাম্পল দিয়েও বুঝিয়ে দেবো। তো তিথির মান কি হয়? তিথির মান 1 হলো। তাহলে ধরুন একটা মানুষ, এরপর আসে নক্ষত্র। নক্ষত্রটা একটু বলে নিন। নক্ষত্র আমাদের কটা? নক্ষত্র 27টা। 27টি নক্ষত্রের মধ্যে 3 নম্বর নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র, 7 নম্বর নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। ঠিক আছে, তারপর হচ্ছে 12 নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র, 16 নম্বর নক্ষত্র বিশাখা নক্ষত্র, 21 নম্বর নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্র, আর হলো উত্তর 21 নম্বর নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র 25 নম্বর নক্ষত্র। এই 5টা, 3, 7, 12, 16, 21 আর হচ্ছে 25, 6টা নক্ষত্র। 27টা নক্ষত্রের মধ্যে 6টা নক্ষত্রে যদি কারোর মৃত্যু হয় তাহলে সে দ্বিপাদ দোষ পায়, দ্বিপাদ। ঠিক আছে, এবার এই দ্বিপাদ তাহলে ত্রিপাদ কিভাবে হবে? এবার ক্যালকুলেশনটা, তাহলে ত্রিপাদ, চতুষ্পাদ, পুষ্কর দোষ, সেটা কি করে হবে, কিভাবে ক্যালকুলেশন করবেন? এগুলো পঞ্জিকাতেই পাওয়া যায়, নিজেই দেখতে পারবেন। আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে হবে। ধরুন কারোর মৃত্যু হলো দ্বিতীয়াতে মৃত্যু হয়েছে, বা আচ্ছা প্রথমে বার দিয়ে বোঝাই, আমরা বারটা আগে শিখি। ধরুন কারো রবিবারে মৃত্যু হয়েছে, তাহলে রবিবারে মৃত্যু হলে কিন্তু কোনো তিথির দোষ পায়নি, হয় অর্থাৎ দ্বিতীয়া, সপ্তমী বা দ্বাদশীর মধ্যে তার মৃত্যু হয়নি, শুধু সে, এবং তার কোনো নক্ষত্র অনুযায়ীও হরোস্কোপে দেখে নিলেন পঞ্জিকাতে যে এই নক্ষত্রগুলোও পায়নি, তার মানে শুধু বার দোষ হয়েছে, তাহলে একপাদ দোষ। ঠিক আছে, কোন নামগুলো রিপিট করব বলো? লাস্টে রিপিট করি, নালে বোঝাতে অসুবিধা হবে। আমি তো এগুলো এখান থেকে বলছি, গন্ডগোল হয়ে যাবে। তাহলে যদি আমরা বার দোষ পাই কিন্তু তিথি দোষ না পাই, নক্ষত্র দোষ না পাই, তাহলে একপাদ দোষ হবে। আবার ধরো কেউ দ্বিতীয়া তিথিতে মারা গেছে বা সপ্তমীতে মারা গেছে বা দ্বাদশীতে মারা গেছে, কিন্তু তার কোনো নক্ষত্র অনুযায়ী কোনো দোষ পায়নি বা বার অনুযায়ী কোনো দোষ পায়নি, তাহলেও তার একপাদ দোষ হইল। দ্বিপাদ দোষ কি করে হবে? নক্ষত্র হচ্ছে 6টা নক্ষত্র। 3 নম্বর নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র, 7 নম্বর নক্ষত্র পুনর্বসু নক্ষত্র,
12 নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র, 16 নম্বর নক্ষত্র বিশাখা নক্ষত্র, 21 নম্বর নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, 25 নম্বর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই 6টা নক্ষত্রে জন্ম হলে, মৃত্যু হলে দ্বিপাদ দোষ হয়, দুপাত, ঠিক আছে। আচ্ছা, এবার দেখা গেল যে ধরো কারোর রবিবারে মৃত্যু হয়েছে এবং সেদিন দ্বিতীয়া পড়েছে অথবা সপ্তমী পড়েছে বা দ্বাদশী পড়েছে, তার মানে সে বার অনুযায়ী এক পাত দোষ পেল, তিথি অনুযায়ী এক পাত দোষ পেল, তার মানে 1 + 1 কত হলো? দ্বিপাদ। এইভাবেও দ্বিপাদ হলো। এবার ধরো কোনো ব্যক্তি শনিবার, মঙ্গলবার বা সানডে মারা যায়নি, কিন্তু তিথি অনুযায়ী মারা গেছে, তাহলেও সে এক পাত দোষ পেল। অর্থাৎ সে বার দোষ পাচ্ছে কি তিথির দোষ পাচ্ছে, কি তিথির দোষ পাচ্ছে কি বার দোষ পাচ্ছে, সব কম্বাইন করে দেখতে হবে। এইবার আমরা দেখব তিথির দোষ না পেলেও কিন্তু বার দোষ হয়। কিভাবে বার দোষে এক পাত দোষ হতে পারে? আবার যদি বারের দোষ না পায়, তিথির দোষ পায়, তাহলে এক পাত। তাহলে এক পাত দোষটা বিশেষ কিছু ভয়ের নয়। দ্বিপাতটাও যে খুব খারাপ তাও নয়, কিন্তু অবশ্যই খারাপ। এবার যদি কেউ বারের দোষ পায় এবং নক্ষত্র দোষও পায়, সাপোজ কেউ শনিবারে মারা গেছে ধরো, এবং সে কৃত্তিকা নক্ষত্রে মারা গেছে, তাহলে বার অনুযায়ী 1 হলো, আর নক্ষত্র অনুযায়ী 2 হলো, তাহলে 2 + 1 কি হলো? ত্রিপাদ হয়ে গেল। ব্যাস, ত্রিপাদ দোষ মানে সেটা খারাপ হয়ে গেল। এবার সাপোজ ত্রিপাদ দোষ বললাম। এবার ধরো কেউ শনিবারে মারা গেল, কৃত্তিকা নক্ষত্রে মারা গেল এবং তার দ্বাদশী বা দ্বিতীয়া তিথি বা সপ্তমী, মানে 3টে তিথির মধ্যে দোষওয়ালা তিথিতে মারা গেল, তার মানে 1 + 1 2 + 2 2 অনুযায়ী হচ্ছে আবার, মানে আমরা নক্ষত্র অনুযায়ী 2, অর্থাৎ শনিবার বলে এক পাত দোষ, সপ্তমী অনুযায়ী হচ্ছে তার আরেক পাত দোষ হলো 2 হলো, আর এদিকে নক্ষত্র অনুযায়ী 2, তাহলে 1 + 1 + 2 মানে হচ্ছে চতুষ্পাদ দোষ পেল। এই চতুষ্পাদ দোষ কিন্তু অত্যন্ত খারাপ দোষ, এবং এই চতুষ্পাদ দোষকেই বলা হয় পুষ্কর দোষ। পুষ্কর দোষ তো এত খারাপ, হ্যাঁ, পুষ্কর দোষ থাকা এত খারাপ, যাদের ফ্যামিলিতে কেউ পুষ্কর দোষ পায় এবং পুষ্কর দোষের কি প্রভাব সেটা নিয়ে আমি আলোচনা করছি। তার আগে এটাও আমাদের আলোচনা করা দরকার যে দোষ কেন পায়, আমরা কেন দোষ পাই মৃত্যুর সময়। আমরা সারা জীবন যা লাইফস্টাইল লিড করি তার উপর বিচার করে আমাদের মৃত্যু হয়, এবং সারা জন্ম যা কাজ করেছি মৃত্যুর পর সেই অনুযায়ী সিলেকশন হয়। ঠিক যেরকম পরীক্ষা হয়, সারা বছর যেরকম পরীক্ষা পড়াশোনা করেছি সেই অনুযায়ী কিন্তু আমার রেজাল্ট হবে, সেই আমি রেজাল্টে পাবো, রেজাল্ট অনুযায়ী আমার ডিটেক্ট হবে আমি কোন কলেজে ভর্তি হবো, কোন স্কুলে ভর্তি হবো। আমি তো বললে হবে না আমি প্রেসিডেন্সিতে ভর্তি হবো, আমি তো ক্যাচ কলার রেজাল্ট করেছি। ঠিক সেরকম যার যেরকম কর্ম তার সেই রকম। এবং আমরা যদি ভাবি যে এই জন্মের কর্ম তো আমার এই জন্মেই শেষ হয়ে গেল, একদমই না, পুরোটাই ক্যারি ফরওয়ার্ড হবে এবং পুরো পরবর্তী জন্মে চলে যাবে। এবং এই জিনিসটার থেকে আমরা কোনোভাবেই কিন্তু পালাতে পারি না। পুরোহিত হলে তো হবে না, পারফেক্ট পুরোহিত হতে হবে। পুরোহিত অনেক রকম হয়, পইতে পড়লেই পুরোহিত হয় না। তয়রস্যি। তাই জন্য সবসময় খুব ভালো লাইফস্টাইল লিড করা দরকার, মুখ দিয়ে কোনো খারাপ কথা না বলা। দেখুন, রেগে গেলে একটা খারাপ কথা বলা আলাদা কথা, যারা সবসময় কূটনৈতিক জীবনযাপন করে, পিএনপিসি করে, অন্যের ক্ষতি চায়, তারা কোনোদিন মুক্তি পায় না। মুক্তি তো আমরাও পাবো না, কিন্তু কষ্টকর প্রাপ্তি হয়। আপনাকে ধরুন কেউ একটা 5 স্টার হোটেলে আটকে রেখেছে, আর আপনাকে কেউ একটা বাথরুমের মধ্যে আটকে রেখেছে, দুটোর মধ্যে তো ডিফারেন্স আছে। পারফেক্ট পুরোহিত কোথায় পাওয়া যায় আমি ঠিক বলতে পারবো না, আমি যেটুকু জানি আমি তোমাকে সেইটুকু বলতে পারি, কাউকে খারাপ বা ভালো বলার আমার তো অধিকার নেই। আচ্ছা, যদি কেউ বার দোষ পায় সেক্ষেত্রে কি হবে? বার দোষ পেলে কোনো মানুষ মারা গেল, আপনার আত্মীয় স্বজন, যার বার দোষ হবে সেই বাড়িতে শস্য এবং পুত্র নাশ হয়। দেখা যায় যে সেই বাড়িতে আগে, এগুলো সব শাস্ত্রের কথা, কারণ সবারই তো তখন শস্য নিয়ে কারবার ছিল, তাই না? বিকজ ধান স্টোর করে রাখা হতো, এখনো গ্রামের বাড়িতে ধানের গোলা থাকে, সব স্টোর করে রাখা হতো, সেগুলো নষ্ট হয়ে যেত সেখানে। ঠিক আছে না, এটা আমার নিজেরই বাড়ি, এটা বেডরুম। ওগুলো কি কোনো ধর্মের মধ্যে পড়ে না বনি চক্রবর্তী। ধর্ম অ্যাকচুয়ালি সবাই সনাতন, আমরা সবাই সনাতনী হিসেবেই জন্মাই। সনাতনদের শরীরের ওপর কিছু ক্রিয়াকলাপ করার পর তারপর তারা অন্য মুসলিম হয়। কিছু করার পর যেটা
খ্রিস্টানদেরও একটা পদ্ধতি আছে, সেটা করার পর সেটা হয়, ঠিক আছে। সুতরাং সবাই আমরা জন্ম থেকে আমরা সবাই সনাতনী। আচ্ছা, নেক্সট হচ্ছে তিথি দোষ। যাদের তিথি দোষ পায়, অর্থাৎ দ্বিতীয়া সপ্তমী বা দ্বাদশীতে মারা গেল, মানে এখানেও এক পাত দোষ হলো, কিন্তু তিথির দোষে এক পাত দোষ হয়েছে, তাদের গোধন নাশ হয়। তখনকার দিনে মানুষের গরু একটা বিশাল বড় সম্পদ ছিল, গরু দিয়ে চাষ হতো, গরু পালন হতো, অর্থাৎ তাদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি। এখন সেটা বিচার করব কি করে? এখন বিচার করব হচ্ছে, ও ওরকম বলে স্বাগতা, ওর কথা আমি শুনি না, ওটা ওটা না বললে মনে করবে শুভ্রাংশুর শরীর খারাপ হয়েছে। এটুকু ফ্রিনেস তো দিদির কাছে থাকতেই হবে। এখন কোনো প্রশ্নের উত্তর দেবো না, শিল্পা চ্যাটার্জি লাস্টে দেবো। তো ইনফ্যাক্ট ধরুন আপনার বাড়িতে ভেহিকেল বারবার নষ্ট হবে, গাড়ি নষ্ট হবে, গাড়ি কিনলে লোন দিতে পারছেন না, দেখুন বাড়িতে কারুর না কারোর পূর্বপুরুষের তিথি দোষে মৃত্যু হয়েছে। এবং যে উত্তর পুরুষ, ধরুন আজকে আমার বাবা যদি মারা যায়, আমার মা যদি মারা যায়, যেমন আমার শ্বশুরমশাই মারা গেছেন, উনি কিন্তু রিসেন্ট মারা গেছেন 24 এপ্রিল। তো উনি কিন্তু কোনো দোষ পাননি, এবং উনি এত সাত্ত্বিক জীবনযাপন করতেন, খুব ভালো মানুষ ছিলেন, হ্যাঁ, খুবই ভালো মানুষ ছিলেন, এবং খুব খুব ভালো ছিলেন, কোনো যা বলতে একদম বাচ্চাদের মতন ছিল। এবং উনি থ্রু আউট কখনো, উনি লাইফে কখনো কারোর সম্পর্কে আমি দেখিনি, কারোর সম্পর্কে কোনো, মানে আমি যতদিন ওনাকে দেখেছি, কোনো খারাপ কথা বলেন বা কিছু, হ্যাঁ খারাপ লাগলে খারাপ বলেন, কিন্তু ভীষণ ভালো পরিষ্কার মনের মানুষ ছিল। এবং উনি একদম বসে বসে নর্মালি মারা গেছেন, এবং উনি কোনো দোষ পাননি। কিন্তু যখন আমরা শ্রাদ্ধ শান্তি করেছি, তখন তার এমন ভাবে করেছি, এমন সমস্ত নিয়ম পালন করেছি, বিকজ আমাদের উত্তরপুরুষ হিসেবে কিন্তু এটা কাজ, ঠিক আছে, এটা আমাদের কাজ, এটা আমাদের রেসপন্সিবিলিটি। আমাদের সন্তান হয়েছি আমরা, তার কারণই হচ্ছে যে আমাদের যারা পূর্বপুরুষ আছে তাদের আত্মার যেন সদ্গতি পায়। যেরকম আমার একটা বাচ্চা হলো, বাচ্চা যদি একটা ফ্ল্যাট ফুট নিয়ে জন্মায়, বা বাচ্চার যদি কোনো চোখে প্রবলেম থাকে, তার রেসপন্সিবিলিটি কার? মা বাবার তো। ঠিক সেরকম মা বাবার রেসপন্সিবিলিটি, সন্তানেরও রেসপন্সিবিলিটি, মৃত্যুর পর যেন আমার পূর্বপুরুষ সদ্গতি পায় তার ব্যবস্থা করে দেওয়া, যাতে আমরা যখন বিদেশে পড়তে যাই, আমাদের মা বাবা টাকা পয়সা ডলারে ট্রান্সফার করে দেয়, সমস্ত সেভিংস করে রাখে, যদি না তুমি পড়তে যাও, ঠিক সেরকম, ঠিক আছে। আচ্ছা, নক্ষত্র দোষ হলে কি হয়? নক্ষত্র দোষ হলে গোত্র নাশ হয়, অর্থাৎ আগেকার দিন বলবো না, এটা খুব দরকার যে গোত্র খুব মানা হতো, মানে এই যে ছেলেমেয়েরা ভুল জায়গায় বিয়ে করে, ভুল জায়গায়, এখানে কিন্তু ওই ধরলে হবে না যে কোনো নিচু জাত উঁচু জাত, বিকজ আমাদের কিন্তু মানে মহাভারতের যুগ থেকে যদি বিচার করেন, কোনো শূদ্র কোনো ব্রাহ্মণকে ওইভাবে দেখবেন, ক্ষত্রিয়রা সবাই পৈতে ধারণ করতো। এটা কেন এসছে পরবর্তীকালে? কারণ তাদের পেশা অনুযায়ী এসছে, ঠিক আছে। বিকজ এখন তো যারা কসাই ছিল, যারা মাংস কাটতো, যারা চামড়ার ব্যবসা করতো, অর্থাৎ যারা ম্যাথড ছিল, তার ওই সময় হাইজিন মেনটেন করা হতো না, কিভাবে করবে, যেন তাদের একটা আলাদা জায়গা দেওয়া হতো। তারা যদি নর্মাল, এখন আমাদের বাড়িতে যদি কখনো কারো টয়লেট পরিষ্কার করতেছে, তারা তো ঘর দিয়ে ঢুকতো, তাদের কিছু করার নেই। কিন্তু আগেকার দিনে সেই হাইজিন মেনটেন করার সিস্টেম ছিল না, সেই জন্য। যাই হোক, এবার পুষ্কর দোষ হচ্ছে, চতুষ্পাদ দোষকে আমরা বলছি পুষ্কর দোষ। চতুষ্পাদ দোষ যদি কারুর হয়, মানে পুষ্কর দোষ যদি কারুর হয়, তাহলে কিন্তু না, দোষ না পাওয়া সব থেকে ভালো জিনিস। পুষ্কর দোষ যদি কারুর পায়, তাহলে তাদের বংশ নির্বংশ হয়ে যায়। একটা কথা আছে শাস্ত্রে, যে একটা গাছও ওই ভিটাতে থাকতে, মানে জীবিত থাকে না। পুষ্কর দোষ যদি পায়, বংশ নির্বংশ হয়ে যায়। পুষ্কর দোষের ফল আমি আমার এক খুব ক্লোজ ক্লায়েন্টকে দেখেছি, তাদের 45 দিনের মাথায় 3 জন মারা গেছে। যখন আমি বাচ্চাটির পুষ্টি করি, পরে আমি জানতে পারি এই ঘটনাটা। প্রথমে ওর জেঠু মারা যায়, তারপর ওর বাবা মারা যায়, তারপর ওর ঠাকুরদা, মানে আগে পিছে কি আমার ঠিক এক্সাক্ট মনে পড়ছে না, বাট 45 দিনের মধ্যে 3 জন মারা যায়। ভালো আছি সঙ্গীতা। সবাই যারা দেখছো লাইভটা, প্লিজ একটু শেয়ার করো। হ্যাঁ, 3 পাদ দোষ কি তার বলে দিলাম, হ্যাঁ সেটা বলে দিলাম আমি, পরে রেকর্ডেড দেখবে তোমরা। এবার পুষ্কর দেওয়ার দোষ নিয়ে একটা লোকের নাচানাচি কর, যে পুষ্কর দোষ মানে সাংঘাতিক খারাপ। এই তো আমিও বললাম, কিন্তু কিরকম ভাবে বুঝবো আমরা? সব পুষ্কর দোষ কিন্তু খারাপ হয় না। এবার তারও ব্যাপার আছে, আপনাকে পুরোহিত মশাই বললেই বাবা এত পুষ্কর দোষ পেয়েছো, পুষ্কর দোষ কি করে বার করতে আপনিও জানেন, ওখানে ওখানে 1 1 2 2 2 4। এবার কোন পুষ্কর দোষ খারাপ? সব পুষ্কর দোষ কিন্তু খারাপ না। এবার বারের মান আছে, যেমন রবিবার মানে 1, ঠিক আছে, সোমবার মানে 2, মঙ্গলবার মানে 3, 4 মানে হচ্ছে বুধবার, 5 মানে বৃহস্পতিবার, 6 মানে শুক্রবার, 7 মানে হচ্ছে শনিবার। ভালো আছে প্রিয়াঙ্কা দি। এই যে পুষ্কর দোষের ভ্যারাইটি দেখুন, পুষ্কর দোষের 3টে ভ্যারাইটি আছে।
যেই যে যখন কোনো মানুষ পুষ্কর দোষ পেয়েছে, পুষ্কর দোষের ক্ষেত্রে দেখতে হয় পুষ্কর দোষটা কোন বারে মারা গিয়ে পেয়েছে। যদি রবিবারে মারা গিয়ে পায়, অর্থাৎ বারের মানের সাথে, ধরুন কারোর পুষ্কর দোষ হয়েছে, তার বারের মান, এবার কোন বারে মারা গেছে, রবিবার, বারের মান কি বললাম, 1, রবিবার মানে হচ্ছে 1 বললাম, তার সাথে 35 যোগ করতে হবে, 35 যোগ করতে হয়, তাহলে 35 প্লাস 1 হচ্ছে 36, একে ভাগ করতে হবে 3 দ্বারা, ঠিক আছে। 3 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ 0 থাকে তাহলে সে হচ্ছে মর্তবাসী, যদি ভাগশেষ 2 থাকে তাহলে সে পাতালবাসী আত্মা হবে, এবং যার ভাগশেষ 2 সরি, যার ভাগশেষ হচ্ছে 1 হবে সে হলো স্বর্গবাসী, অর্থাৎ 1 ভাগশেষ হলে স্বর্গবাসী হয়, 0 হলে মর্তবাসী হয়, 2 হলে পাতালবাসী হয়। সব থেকে খারাপ হচ্ছে এই মর্তবাসী পুষ্কর দোষ, অর্থাৎ এর আত্মা না এদিকে পারে যেতে না ওদিকে পারে যেতে, ঠিক আছে। এবং এই মর্তবাসী যারা, সরি পাতালবাসী যারা পুষ্কর দোষ পেয়েছে সেতে সামান্য ক্ষতি হয়, স্বর্গবাসী পুষ্কর দোষ হলে সেটা পূজা আর্চা করে কাটানো যায়, সামান্য শান্তি সস্তান, পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন করে। পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন মানে কি জানেন, আজকে সেটা নিয়ে আলোচনা করব। নেক্সট হচ্ছে মর্তবাসী, মর্তবাসীটা সাংঘাতিক খারাপ, একদম ফ্যামিলিকে শেষ করে দেবে, ঠিক আছে। পরে রেকর্ডেড লাইভ দেখবে রুম্পা, প্রথম থেকে বলেছি আমি। পুষ্কর দোষ পেয়েছে বলেই যে সেটা সাংঘাতিক খারাপ তা না, সেজন্য আগে নিজেরা একটু ক্যালকুলেশন করে দেখুন। আমি প্রচুর পুরোহিতকে দেখেছি বলে হ্যাঁ হ্যাঁ দোষ পেয়েছে, ক্যালকুলেশনই করে না যে এই তিথিটা কত থেকে কতটার মধ্যে শুরু হয়েছিল, কত থেকে কিছুর মধ্যে শেষ হয়েছে, আদৌ কোনো পেয়েছে কি না, পেলে তারপর কি হবে, ঠিক আছে। আচ্ছা, এই পুষ্কর দোষে যদি আচ্ছা একটা জিনিস বলে দিই, এই একপাত দোষে যদি মৃত্যু হয় বাড়িতে কারোর, তাহলে সেই বাড়িতে শাস্ত্র অনুযায়ী 1 মাস কারোর থাকা উচিত না, এবং যদি দ্বিপাত দোষ হয় তাহলে সেই বাড়িতে কিন্তু 6 মাস থাকতে নেই, আর যদি ত্রিপাত দোষ হয় তাহলে সেই বাড়িতে এক, এটা ক্যালকুলেশন 35, যেমন আমরা যদি বলি যে বিষুব রেখা কত ডিগ্রি, বা 66.5 ডিগ্রি সুমেরু, 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি, কেন, এটা একটা ক্যালকুলেশন। হ্যাঁ পাঞ্চালি, দেখো এই যে এই প্রচুর প্রভাব আছে, এবং আমি তোমাকে যেটা বলবো, এবং আমার এটা প্রচুর, আমি যেগুলো বলছি তুমি কোনো বইয়ের মধ্যে পাবে না, এবং একটা বইয়ে পাবে না, অসংখ্য বই ঘেটে অসংখ্য শাস্ত্র নিয়ে তারপর এটা করা, এবং এই শাস্ত্র জানা খুব দরকার, বিকজ তুমি মডার্ন হয়ে গেছো বলে তুমি এরকম না যে তুমি শাস্ত্র থেকে বিমুখ, শাস্ত্র হচ্ছে মেইন ভিত সবকিছুর। একই প্রশ্ন করে যাচ্ছে, কালকে রত্ন শুদ্ধিকরণ করা যাবে, কি হচ্ছে প্রশ্ন, কি হচ্ছে উত্তর, লাস্টে উত্তর। হ্যাঁ, এটাকে এটাকে 36 কি করলে, হ্যাঁ 36/12, তাহলে এটাকে 2 ধরতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবার কি বলছিলাম জানো কথাটাকে, হ্যাঁ, এবার কথা হলো যে পুষ্কর দোষ যদি পাই তাহলে বাড়িতে কতদিন থাকবে না, পুষ্কর দোষ পেলে আপনি বাড়িতে থাকতেই পারবেন না, বাড়ির যা পরিস্থিতি হবে, যা পরিবেশ হবে, একটার পর একটা মনে হবে বাড়িটা, ইনফ্যাক্ট যার কথা বললাম পুষ্কর দোষ 45 ডেজের মধ্যে 3 জন মারা গেছে, তারা বাড়িটা বিক্রি করে দিয়েছে, আরেকজনকে চিনি যারা বাড়ি লক করে রেখেছে, এখন অন্য বাড়িতেই ভাড়া থাকে কিন্তু বাড়িটা লক করা আছে। এবং ম্যাক্সিমাম বাড়িতে দেখা যায় যাদের বাড়িতে বাস্তু নষ্ট হয়, উত্তর পূর্ব কোণে টয়লেট আছে, উত্তর পূর্ব কোণে সেপটিক ট্যাঙ্ক আছে, বা সাউথ ইস্ট কর্নারে টয়লেট পড়েছে, বা সাউথ ইস্ট কর্নারে সেপটিক ট্যাঙ্ক, দক্ষিণ পশ্চিমে এন্ট্রান্স, বা দক্ষিণ পশ্চিমে না, এটা আমি উপকার করছি না, এটা আমার প্রফেশন, এর এর বদলে আমি টাকা রোজগার করি, এটাকে উপকার করা বলে না। তা আমি কারোর শুধু শুধু ফুটেজ নিতে রাজি নই। হ্যাঁ, এটা বলতে পারো এই এই লাইফটা কেন করছি, এটা আমি চাই, আমার দেখো দুটো উদ্দেশ্য আছে, একটা ইকোনমিক্যাল উদ্দেশ্য, আর একটা হচ্ছে আমার ভালো লাগা, ঠিক আছে। ওই সমস্ত কথা আমি বলি না, বিকজ সত্যি কথা বলতে টাকা ছাড়া কিচ্ছু জীবনে করা যায় না। তুমি যদি কাউকে হেল্প করতে চাও টাকা লাগবে, তুমি যদি কাউকে ভালোবাসতে চাও টাকা লাগবে, তুমি যদি ছেলে মেয়েকে ভালো জায়গায় পড়াতে চাও টাকা লাগবে, তুমি ঈশ্বরকে ভক্তি করতে যাও টাকা লাগবে, সবকিছুর পিছনে টাকা প্রয়োজন আছে, তাই না? তুমি চিকিৎসা করাতে যাও টাকা লাগবে, সুতরাং ইকোনমিক্যাল একটা প্রয়োজনীয়তা তো অবভিয়াসলি আছে, হ্যাঁ। কিন্তু এই কিছু জিনিস আমি বলি যেগুলোর সাথে অবশ্যই কোনো ইকোনমিক্যাল পারপাস নেই, একটা পারপাস অবশ্যই আছে, বিকজ অ্যাস্ট্রোলজিকে আমি সাংঘাতিক ভাবে ভালোবাসি, এবং এই সাবজেক্টটা অনেকটা এরকম হয় না যে সমস্ত প্রিয়জনদের বিরুদ্ধে গিয়ে যখন কেউ কাউকে বিয়ে করে, আহ
36, হ্যাঁ হ্যাঁ 0 হবে, ঠিকই তো বললো, আমি তখন খেয়াল করিনি আনসারটা, আমি লাস্টে উত্তর দেবো। হ্যাঁ, ভাগশেষ তো 0, 12 হবে কেন, তো ভাগফল ধরছে, গুলিয়ে গেছে, ভাগশেষ 0 আসবে। তো এবার যেটা জিনিস সেটা হচ্ছে এই যে পুষ্কর দোষ, তাহলে পুষ্কর দোষ থাকলে বাড়িতে এমন একটা থমথমে পরিবেশ ক্রিয়েট করে, আপনি সেখানে গেলেই বুঝতে পারবেন। যেরকম আমি অনেক এরকম শুনেছি যে একজন বলছে যে আমার ঠাকুরদা, এই আমার ঠাকুমা একরকম ভাবে পাঁচালি পড়তেন, বৃহস্পতিবার হলেই সে পাঁচালির আওয়াজটা মানে এটা গুন 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 করে মনে হয় পাঁচালি পড়লে যেমন একটা সুর হতো, সেরকম পাঁচালির আওয়াজ পাওয়া যায়। তারপর খসখস করে পাতায় শুকনো পাতার আওয়াজ হলে, এরকম আমি অনেক শুনেছি আমার ঠাকুমা, তারপর আমার সুন্দর দিদা মানে হচ্ছে আমার বাবার পিসি ছিল, তো এদের কাছ থেকে। তো পুষ্কর দোষের প্রভাব আমি আমার ক্লায়েন্টদের কাছ থেকেও শুনেছি। পুষ্কর দোষ সাংঘাতিক ব্যাপার, মানে আপনি ওই বাড়িতে থাকতেই পারবেন না। তাহলে এবার আপনার বাড়িতে কেউ একপাত দোষ পেয়েছে, কেউ দ্বিপাত দোষ পেয়েছে, আপনি 1 মাস 2 মাস কোথায় গিয়ে থাকবেন? এটা তো পসিবল না। আগেকার দিনে কি আত্মীয় স্বজনের বাড়ি চলে গেল, তখন সবাই একই জায়গার মধ্যে থাকতো, একই জায়গায় আগেকার দিনে শাস্ত্রীয় কনসেপ্ট আলাদা জিনিস, তখনকার দিনে নেইবাররাও খুব বেশি সাহায্য করতো, কিন্তু এখনকার দিনে তো এই ব্যাপারগুলো নেই। অনলাইনে আয়না কিনতে যাচ্ছে। আচ্ছা, এইবার যেটা বিষয় সেটা হলো তাহলে কি করব, এবার দেখি কি করা যায়, বিধানটা কি। একপাত আর দ্বিপাত দোষ পেলে শান্তি সস্তান করতে হয়, ঠিক আছে, পঞ্চাঙ্গ শান্তি সস্তান করতে হবে, এবং মৃত্যু 1 বছর হয়ে যাবে, বাৎসরিক কাজ হবে, তারপর গয়ায় পিণ্ডদান করতে হয়। গয়ায় পিণ্ডদান ম্যান্ডেটারি। আচ্ছা, এবার যেটা বিষয় সেটা হলো যে পুষ্কর দোষ পেলে কি করতে। পুষ্কর দোষ পেলে কিন্তু হয় আপনাকে রাজস্থানের আজমিরে যে পুষ্কর বলে জায়গা আছে, ঠিক আছে, সেখানে গিয়ে করতে হবে, কারণ সেটা হচ্ছে যখন কিছু করার উপায় নেই তখন সেটা করতে হয়। আদারওয়াইজ যেটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। ফার্স্টে বলি পঞ্চাঙ্গ শান্তি সস্তান কাকে বলে। পঞ্চাঙ্গ শান্তি সস্তানে 5টি দেবতার পুজো হয়। ত্রিপাদ দোষে বলিনি, ত্রিপাদ দোষে বাড়িতে 1 বছর থাকতে নেই। আচ্ছা, এই পঞ্চাঙ্গ শান্তি সস্তানে প্রথম কথা শ্রী বিষ্ণুর পুজো করতে হয়, তারপর মহাদেবের পুজো করতে হয়, তারপর শ্রী শ্রী চণ্ডী পাঠ করতে হয়, এবং পূজা এবং চণ্ডী পাঠ করতে হয়, মধুসূদন পুজো করতে এবং মধুসূদন মন্ত্র জপ করতে হয়, তারপর দুর্গা পূজা করতে হয় এবং দুর্গা নাম জপ করতে হয়। দুর্গা পুজো মানে কিন্তু দুর্গা ঠাকুরের প্রতিমা বসিয়ে সেটা নয়, মানে ঘটের মধ্যে পুজো হয়, ঠিক আছে। আচ্ছা, এই পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন কিন্তু ম্যান্ডেটারি, সেটা একপাত দোষ হোক, দ্বিপাত দোষ হোক, ত্রিপাত দোষ হোক। এবার দেখুন, এবার তার মধ্যে ভ্যারাইটি আছে। একপাত দোষ যদি হয় তাহলে এঁটেল মাটি বা গঙ্গা মাটি দ্বারা পার্থিব শিবলিঙ্গ বানাতে হয়, এবং এই শিবলিঙ্গকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। লাস্টে বলি, শর্মিলা ঘোষ লাস্টে উত্তর দিন, ঠিক আছে। এই প্রত্যেকটা শিবলিঙ্গর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে তারপর তাকে পূজা অর্চনা করতে, এবং সেই পূজা অর্চনা করে সেটাকে গঙ্গায় বা কোনো জলাশয়ে বিসর্জন দিতে হয়। অবশ্য তো পঞ্চাঙ্গ শান্তি সস্তান তার সাথে করতেই হবে। নেক্সট হচ্ছে দ্বিপাদ দোষ। দ্বিপাদ দোষটা কি? দ্বিপাদ দোষ হলে কি করব? দ্বিপাদ দোষ হলে পঞ্চাঙ্গ শান্তি সস্তান ম্যান্ডেটারি, এটা করতেই হবে। নেক্সট হচ্ছে গঙ্গা বা এঁটেল মাটি দ্বারা 4টি শিবলিঙ্গ নির্মাণ করতে, এবং এই 4টি শিবলিঙ্গ করে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে। প্রাণ প্রতিষ্ঠা ছাড়া কোনো পুজো হয় না। এই যে আমি রত্নের কথাও বলি, প্রাণ প্রতিষ্ঠা না হলে কিচ্ছু হবে না। এবং সেখানে 108টা তুলসী পাতা দিয়ে বিষ্ণু পুজো করতে, 108টা তুলসী পাতা শ্রী বিষ্ণুকে অর্পণ করতে হয়, এবং মধুসূদন মন্ত্র জপ করতে হবে, আর 1008 বার দুর্গা নাম জপ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। নেক্সট হচ্ছে ত্রিপাদ দোষ, ভেরি ডেঞ্জারাস দোষ। এখানে তো পঞ্চাঙ্গ শান্তি সস্তান এগুলো তো আছেই, কিন্তু এখানে একটা স্পেশালাইজেশন আছে, এগুলো বলে দিই, এগুলো পুরোহিত মশাইকে বলবেন। সেটা হচ্ছে দুর্বার ওপর সাদা সুতো পেঁচাতে হয়। দুর্বাকে সাদা সুতো পেঁচিয়ে 3টে পুতুল তৈরি করতে হয়, 3খানা পুতুল তৈরি করতে হবে, এবং তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। প্রাণ প্রতিষ্ঠা বা পুজো করে এবার সেটাকে নদী বা পুকুরে কোনো একটা জায়গায় ধারে গিয়ে পুঁতে দিতে হয়। এছাড়া পিতৃপুরুষের উদ্দেশ্যে ত্রিপাদ দোষ পেলে সেদিনই তর্পণ করতে হবে, খাদ্য নিবেদন করতে হবে, 12টা শিবলিঙ্গ নির্মাণ করতে হয়। ত্রিপাদ দোষ পেলে 12টা শিবলিঙ্গ নির্মাণ করে তারপরে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। প্রাণ প্রতিষ্ঠা ছাড়া কিন্তু পুজো হয় না। এক একটা শিব পুজো প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করতে গেলে মোটামুটি মিনিমাম, যদি খুব ফাস্ট হয়, 8 ঘন্টা লাগবে এক একটা শিবলিঙ্গকে পুজো করতে, ঠিক আছে। আচ্ছা,
আর হলো কি বললাম, কিছু বাদ দিলাম, হ্যাঁ বাকি হচ্ছে বিষ্ণু পূজা, দুর্গা পূজা, মধুসূদন জপ তো কমন, ঠিক আছে, এটা তো কিন্তু ম্যান্ডেটারি। পঞ্চাঙ্গ শান্তি সস্তান থাকবে, শান্তি সস্তানকে কোনোভাবে বাদ দিলে চলবে না। পঞ্চাঙ্গ শান্তি সস্তান কাকে বলে বলে দিলাম। নেক্সট হচ্ছে এই জিনিসটা একটা জিনিস মাথায় রাখতে হবে, এইসব ক্রিয়া কিন্তু বাড়ির বাইরে করতে হয়, মানে বাড়ির বারান্দায় উঠোনে করলে হবে না, তার বাড়িতে। আচ্ছা, নেক্সট হচ্ছে পুষ্কর দোষ। পুষ্কর দোষটা খুব ডেঞ্জারাস জিনিস। পুষ্কর দোষ যদি উপযুক্ত পুরোহিত মশাই ছাড়া করা যায় না। পুষ্কর দোষ খুব ভালো পুরোহিত মশাই ছাড়া করবেনও না, ইনফ্যাক্ট নিজের প্রাণের রিস্ক থাকে। নিজের গাত্রবন্ধন না করলে, পিণ্ডদান না করলে যেটা করে গেছে, সে যে করেছে সে তো মহাপাপ করে গেছে, আপনারাও পাপের ভাগিদার হচ্ছেন, আর কিছুই না। 4টি ঘট লাগবে। কি কি করতে হবে বলে দিই, তার আগে বলে দিই যে পুষ্কর দোষ কিন্তু ভালো পুরোহিত মশাই যারা করবেন না, এবং যে যথেষ্ট মন্ত্র, যার মন্ত্রাভিষেক হয়েছে এবং যিনি যথেষ্ট পাওয়ারফুল, এবং নিজেকে গাত্রবন্ধন করতে জানতে হবে, মানে নিজেকে লক করে নিতে হবে। গাত্রবন্ধন না করে করা যায় না, বিকজ এখানে প্রেত ভুল বললাম, পিশাচ নিয়ে কাজ, এবং পুষ্কর দোষ পেলে কিন্তু তাকে প্রাণে মেরেও দিতে পারে সেই পুরোহিতকে, এত ডেঞ্জারাস। থ্যাংক ইউ। আসলে লাইভে সবাইকে বা ভিডিওতে কারণ সবাই ফিল্টার ইউজ করে, আমি একদম নর্মাল ফোনে ভিডিও করি, আমার কোনো রকম আর্টিফিশিয়াল কিছু নেই। লাস্টে উত্তর দেব। পুষ্কর দোষ যখন মানে কাটানোর জন্য 4টে ঘট লাগে। কি কি? একটা হচ্ছে জমের ঘট হবে, একটা হচ্ছে চারটে ঘট 4টে কোনায় করতে হবে। একটা জমের ঘট, একটা চিত্রগুপ্তের ঘট, একটা হচ্ছে কার যেন ধর্মরাজের ঘট, যম, চিত্রগুপ্ত, ধর্মরাজ, আর একটা হচ্ছে পুষ্কর দেবতা। পুষ্কর দেবতা বলে একজন দেবতা আছে, তার ঘট। এছাড়া কোণে একটা, 4টে তো ঘট হলো, 4টে মণ্ডল বানাতে হয়, তাছাড়া কোণে একটা শান্তি ঘট স্থাপন করতে। শান্তি ঘট হচ্ছে শান্তিকে, এখানে মা দুর্গাকে পুজো করা হয় শান্তি রূপে, ঠিক আছে। এই শান্তি ঘটে বরুণ এবং শান্তি দেবতার পুজো হয়। এছাড়া নবগ্রহ পুজো করতে হবে, ইন্দ্র সহ 10 দিকপালের পুজো করতে হবে, গণেশ পুজো তো ম্যান্ডেটারি। এরপর চড়ু হোম করতে হয়। চড়ু হোম খুব খুব ইম্পর্টেন্ট। পুষ্কর দোষ কাটাতে গেলে চড়ু হোমই করতে হবে, নর্মাল হোমে হবে না। চড়ু দিয়ে আহুতি করতে হয়। চড়ু একটা জিনিস, সেটা পাওয়া যায় কিনতে। চড়ু দিয়ে, লাস্টে প্রশ্ন করুন রিয়া ব্যানার্জি, উত্তর দেব। চড়ু দিয়ে আহুতি করতে হয়। এবং এই পুষ্কর দেবতার আহুতি মন্ত্র হলো ওং পুষ্কর পুরুষায় স্বাহা, ওং পুষ্কর পুরুষায় স্বাহা। চড়ুতে তিল এবং জব দিতে হবে। চড়ুর মধ্যে তিল এবং জব দিয়ে উপরিক্ত মন্ত্রের মাধ্যমে পুষ্কর দেবতার আরাধনা করতে হয়, আহুতি দিতে হয়, ঠিক আছে। দেখুন, প্রেত কিন্তু মৃত্যুর পর সবাই আত্মা, প্রেত অবস্থায় থাকে হচ্ছে মৃত। প্রেত কথাটার একটা অর্থ আছে, প্রেত কথাটার অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে গত হয়েছেন যিনি, অর্থাৎ ই ধাতু মানে হচ্ছে যাওয়া, ইত মানে হচ্ছে গেছেন বা গত হয়েছেন, অর্থাৎ প্রকৃষ্ট রূপে গত হয়েছেন যিনি। প্রেত অবস্থায় আমরা যখন মারা যাব, তখন প্রেত অবস্থায় আমরা 10 দিন থাকবো। ওই জন্য ব্রাহ্মণদের অ্যাকচুয়ালি 10 দিনের মধ্যে করতে হয়, 11 দিনে শ্রাদ্ধ হয়, 10 দিনে ঘাট কাজ হয়। একটু লাস্টে যদি বলেন তাহলে আমি প্রিয়াঙ্কা ভট্টাচার্য পড়তে পারবো, এখন কমেন্টসটা পড়তে পারছি না। এই কর্ম চলাকালীন অপদেবতাকে বলি দিতে হয়, ঠিক আছে। অপদেবতাকে কিন্তু, কারণ ওই সময় প্রেত অপদেবতায় পরিণত হয়েছে যারা পুষ্কর দোষ পেয়েছে, ঠিক আছে। এই কর্ম চলাকালীন মাস ভক্ত বলি দিতে হয়। মাস ভক্ত বলিটা কি, এটা জানা দরকার। আমি যেটা বলছি সেটা সম্পূর্ণ পুরাণ ঘেটে কথা বলছি, কোনো কিছু এবং খুব সুন্দরভাবে শর্টকাট ভাবে বলার চেষ্টা করছি যাতে আপনাদের মাথায় রাখতে সুবিধা হয়। অত ডিটেলিং মন্ত্র এগুলো তো জেনে কোনো লাভ নেই, এটা যার যার কাজ তাকে করতে হবে। কিন্তু এগুলো আপনারা বলতে পারবেন, যেটা করছেন তো, ধরুন মা বাবা শিক্ষিত না হলে ছেলে মেয়েকে যা খুশি পড়িয়ে দিল হয়ে গেল, তাহলে পুরোহিত মশাই সেটা ঠিক করছেন কিনা সেটাও তো দেখতে হবে। এই কর্মচক্রের মাস ভক্ত যে বলিটা, সেটা কি দিয়ে বানানো হয়, সেটার মধ্যে থাকে হচ্ছে আতপ চাল, কলাইয়ের ডাল, দই, ঘি, মধু, হলুদ। সায়রী চক্রবর্তী, আপনি যদি লাস্টে কমেন্ট করেন আমার সুবিধা হবে পড়তে।
হ্যাঁ, কি কি থাকে মাস ভক্তিতে? আতপ চাল, কলাইয়ের ডাল, ঘি, দই, ঘি, মধু আর হলুদ দিতে হবে মাস ভক্তিতে, ঠিক আছে, এটি বলিতে। এই কাজ কিন্তু খুব দক্ষ পুরোহিত ছাড়া, যখনই বলি দিতে যায় তখন প্রেত এসে পুরোহিতকে গলা টিপে মেরে ফেলতে চায়। এই জন্য গাত্র বন্ধন খুব ইম্পর্টেন্ট। অনেক পুরোহিত মশাই এগুলো করতেই চায় না, কারণ প্রপারলি না জানলেও জানে আমি পুজো শর্টকাট করতে যাব, আমাকেই মেরে ফেলবে। ইনফ্যাক্ট আমি শুনেছিলাম এমন একটা বাড়িতে মানে একজন করতে গেছিলেন, তিনি করতেই পারছেন না, মানে একই ঘরে দুজন সুইসাইড করেছে, ঠিক আছে, একই ঘরে। ইউটিউবে দেব। এই কাজ তো বললাম গাত্রবন্ধন হতে হবে। ইনফ্যাক্ট এই পুষ্কর দোষে যারা মারা গেছে, সেই সব পুষ্কর কাজ দোষ কাটানোকালীন মাগুর মাছকে বলি দিতে হয়। মাগুর মাছের রক্ত লাগে, মাগুর মাছের রক্ত ওই মাস ভক্ত অর্থাৎ অপদেবতা যে, তার উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়, তাকে অর্পণ করতে হয়। সম্পূর্ণ কাজের পর পুষ্কর যাগ বা পুষ্কর যজ্ঞ করতে হবে, তাহলে পুরোপুরি পুষ্কর শান্তি কমপ্লিট হলো। এই সব প্রচুর অর্থেরও ব্যাপার আছে, খুব যে মারাত্মক টাকা পয়সা তা না, বাট ভালো পুরোহিত প্রচুর দক্ষিণা নেয়। সে কেউ 50,000 থেকে 1 লাখ টাকাও দক্ষিণা নিতে পারে। আর অবভিয়াসলি প্রচুর জব আছে, সে কেন সেই জবটা, মানে যার প্রপার যেরকম যে কাজ করছে তাকে দক্ষিণা দিতেই হবে। যার মনে হবে যে আমি এটা করতে পারছি না আমার, বা আমি ভালো পুরোহিত পাচ্ছি না, তখন রাজস্থানের আজমিরে পুষ্কর বলে একটা জায়গা আছে, একমাত্র ওখানেই পুষ্কর দোষ যারা হয়েছে, যদি আমার কোনো পূর্বপুরুষ মারা যায়, তাহলে সেখানে গিয়ে আমি পুষ্করে গিয়ে আমরা আমাদের পূর্বপুরুষের জন্য সেই দোষ কাটিয়ে আসতে পারি। ওগুলো শিক্ষা নয় সুভাষিনী, এগুলোকে শিক্ষা না, এগুলো পড়াশোনা না, এগুলো কি এমনি এমনি এসছে? আচ্ছা, এটা হলো। এবার হচ্ছে আত্মহনন যারা করে তাদের কথাটা আমরা আলোচনা করব। যত পিশাচ, যত নেগেটিভ জায়গা মানুষ, মানে নেগেটিভ অ্যাম্বিয়েন্স, যত খারাপ কিছু হচ্ছে, আপনি আপনার বাড়িতে ঢুকলেই মনে করেন এটা কিছু নেগেটিভ ফিল করছেন। এই যে আপনারা বলেন না টুকটাক করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, এই যে যারা তান্ত্রিক হয় বা যারা প্রপার তান্ত্রিক, তারা কিন্তু এসব কাজ করে না। যারা হাফ জান্তা তান্ত্রিক তারা এসব কাজ করেন। তো তারা কি করেন, তারা এরকম প্রেত, এইরকম যারা আত্মহননকারী আত্মা, তাদেরকে বন্দি বানিয়ে নেন, ঠিক আছে। এবং এই বন্দি, আমি ইশারা দিয়ে লাস্টে উত্তর দিচ্ছি, এই বন্দি আত্মা, কারণ এই আত্মাগুলো খুব দুষ্ট প্রকৃতির আত্মা। যারা আত্মহনন করে, যারা সুইসাইড করে, তারা কিন্তু একদম সব থেকে বদমাইশ আত্মা, ঠিক আছে। এবার অনেকে বলবেন যে না ও ভালো ছিল, এখানে কোনো কন্ট্রাডিকশনে যাচ্ছি না। মৃত্যুর পর তার আত্মা মারাত্মক বদমাইশ আত্মা হয়ে যায়, এবং সে এতটাই প্রতিশোধ প্রবণ, সে সমস্ত কিছুকে ক্ষতি করতে চায়। এই আত্মাকেই, এই ধরনের পিশাচকে, আত্মা বলা ভুল এদের, এই পিশাচকে তান্ত্রিকরা বশ করে। যেরকম দেখবেন যারা বকে গেছে, খারাপ ছেলে মেয়ে, তারা কি হয়, গুন্ডা দলে যোগ দেয়। তাদের বড় বড় যে সেই লেভেলের লোকেরা, উচ্চপদস্থ লোকেরা যারা নিজেরা ভদ্র থাকে, এবং এদের দিয়ে ভেতরে গুন্ডাদের দিয়ে কাজ করায়, তোলাবাজ গুন্ডা, হ্যাঁ, সব উল্টোপাল্টা লোক যারা আছে। ভালো লোকেরা কি যায়, বা একটা ভালো পরিবারের ছেলে মেয়ে কখনো যাবে, যাদের প্রপার শিক্ষা দীক্ষা আছে, সে কখনো যাবে না এই ধরনের কাজ করতে। ঠিক সেরকম এই প্রেত গুলো হচ্ছে, প্রেত বলাও ভুল, এদের পিশাচ বলতে হবে। পিশাচ গুলো হচ্ছে সেই নিকৃষ্ট লেভেলের আর কি পিশাচ আত্মা। এই আত্মাগুলোকে বন্দি করে হচ্ছে তান্ত্রিকরা, এদের দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়, ঠিক আছে। ধরুন একজন কোনো একটা বড় একটা বিশিষ্ট লোক বলছে, তারা গুন্ডা পোষে, বলছে অমুক জায়গায় আমার একজন কম্পিটিটর আছে, তাকে গিয়ে গুলি করে আসো। ও কিন্তু নিজে যাবে না, ও গুন্ডাটাকে পাঠাবে। ঠিক তান্ত্রিকরা কি করে, এভাবে বেতাল সিদ্ধ হয়। আপনারা বেতাল সিদ্ধের কথা তারানাথ তান্ত্রিকের গল্প পাবেন। বেতাল জাগরণ হয়, বেতাল জাগরণ তো এমন না, এরা কখনো মুক্তি পায় না। বেতাল জাগরণ মুক্তি কিভাবে পাওয়ানো যেতে পারে তারও উপায় আছে, সেটাও আমি বলবো, কিন্তু সাধারণত কেউ করে না। এই পিশাচগুলো, যত হন্টেড জায়গা আছে, বাড়িতে যত নেগেটিভ জিনিসপত্র হচ্ছে, এই যে বলে উত্তর পূর্ব কোণের টয়লেট থাকলে কি হয়, উত্তর পূর্ব কোণের টয়লেট যাদের বাড়িতে আছে, তাদের বাড়িতে প্রত্যেক ওই জায়গাটা হচ্ছে পিশাচদের মানে আড্ডার জায়গা। ওইখান থেকে নেগেটিভ এনার্জি আসে। নেগেটিভ এনার্জি কিন্তু কাউকে ট্রান্সফার করতে হবে, এনার্জি তো এমনি এমনি আসে না, ঠিক আছে। ধরুন আপনার কোনো জায়গায় একটা ডাম্প পরিষ্কার করা হচ্ছে, কোথায় কোথায় ডাস্টবিন পরিষ্কার করা হচ্ছে, আপনি হয়তো ঘর থেকে বসে গন্ধ পাচ্ছেন। কি করে গন্ধ পাচ্ছেন? বিকজ গন্ধ তো দূর থেকে আসছে। ব্যাপন প্রক্রিয়া, অভিশ্রবণ প্রক্রিয়া আমরা ছোটবেলায় পড়েছিলাম, ইংলিশ জানি না, বাংলায় পড়েছি, বাংলায় বলছি। তো এই যে প্রক্রিয়াগুলো, এগুলো কি হয়, বায়ুর মাধ্যমে আসছে, এনার্জি প্রবাহিত হয়।
আপনি কখনো বলতে পারবেন না ভালো কোয়ালিটির আগুন, খারাপ কোয়ালিটির আগুন, বলা যায়? ঠিক সেরকম। যাই হোক, এই ধরনের পিশাচগুলোকে পাঠানো হয়, এরা বেসিক্যালি পজেসড, এবং ওদের কাজই হচ্ছে সবার ক্ষতি করা। ওরা জানে ওরা কোনোদিন মুক্তি পাবেন, এবং এদের দিয়ে সমস্ত খারাপ কাজ করানো হয়। তো এই ধরনের অ্যাকচুয়ালি শাস্ত্রে এখন তো যারা আত্মহনন করে তাদেরও সেই 13 দিনে শ্রাদ্ধ হচ্ছে, হ্যাঁ এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। হ্যাঁ, এদের কিন্তু প্রথম কথা, যদি শাস্ত্রের কথা বলেন, আমি সেটা বলছি। এবার এটাকে কেউ খারাপ নিতে পারে, কেউ ভালোভাবে নিতে পারে, সেটা আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, বাংলা ওয়ার্ডই বলতে পারি, ইংলিশ মিডিয়ামে পড়িনি, যদি ইংলিশ ওয়ার্ড ওগুলো জানি না। রুম্পা, এই কথাটাকে গ্যাপ দিয়ে লেখো আর কমটা ডিলিট করে দাও, পুরো সেন্টেন্সটা লিখো না, এটা ফেসবুক থেকে অসুবিধা হবে, নাহলে আমার পেজটাই ক্ষতিগ্রস্ত হবে, পেজটা এটা ডিলিট করে দাও, এটাকে গ্যাপ দিয়ে লেখো, ঠিক আছে? আচ্ছা, তো সনাতন ধর্ম অনুসারে যারা আত্মহত্যা করেন তাদের কিভাবে করতে, প্রথম কথা, আত্মহননকারীকে শাস্ত্রে বলা হয়েছে তার কোনোদিন সৎকার হয় না, তাকে নিয়ে গিয়ে ষাঁড়ের গাদায় ফেলে দাও। ষাঁড়ের গাদা মানে যেখানে সবাই মানে মৃতদেহ ফেলে দেয়, ঠিক আছে, বেওয়ারিশ লাশের মতো। তো আত্মহননকারী সৎকার করতে নেই, এবং যে আত্মহননকারী হয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য আগেকার দিনে পায়ে দড়ি বেঁধে সেই লাশকে টানতে টানতে নিয়ে যাওয়া হতো, মানে তাকে স্পর্শও করতে নেই। এবং যাকে যে নিয়ে যাচ্ছে, মানে যারা যারা সৎকার করতে গেছে তাদের এসে আবার সবাইকে আহ, কিছু কয়েকদিনের মাথায়, 3 দিনের মাথায় তাদেরকে করতে হয়, কি বলে ওটাকে, প্রায়শ্চিত্ত করতে হয়। লাস্টে উত্তর দেব, ঠিক আছে, যারা যা প্রশ্ন করছেন। তো আত্মহননকারীর কোনোদিন সৎকার হয় না, আত্মহননকারীকে যে সৎকার করেছে তারও পাপ লাগে, এবং সেই পাপ তাকে ক্যারি করতে হয়, তার জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হয়, ঠিক আছে? তো এই যে এরা হচ্ছে মারাত্মক পাওয়ারফুল, এরা এত পাওয়ারফুল, এই যারা আত্মহননকারী, তারা যে কোনো জায়গাকে স্তম্ভন করে দিতে পারে। জায়গাকে স্তম্ভন করা যায়, সাপোজ এইটুকু ঘরকে আমি ইচ্ছা করলে স্তম্ভন করে দিতে পারি, তন্ত্রের এরকম পদ্ধতি আছে, যে ধরুন, বা একটা পোর্শনে বৃষ্টি হবে না, বৃষ্টি হওয়ার কথা, হয়তো কেউ আসবে, 10 মিনিট পরে যাতে বৃষ্টি হয়, মেঘটাকে সরিয়ে দেওয়া যায়। এই স্তম্ভন খুব স্ট্রং একটা তন্ত্রক্রিয়া, কিন্তু এই তন্ত্র করতে গেলে পিশাচের সাহায্য লাগে। তন্ত্র কিন্তু এমনি এমনি করা যায় না, যে কোনো কিছু, এই যে প্রাণ প্রতিষ্ঠা হয়, এতে শুভ আত্মার সাহায্য লাগে, ঠিক আছে, শুভ আত্মারা সাহায্য করে। আর স্তম্ভন, মারণ, উচাটন এগুলো করতে গেলে পিশাচের সাহায্য লাগে, ঠিক আছে? আমি যখন পড়াতাম, আমি কেমিস্ট্রি পড়াতাম বহু বছর, আমার স্টুডেন্টরা খুব ভালো ছিল, ওবিডিয়েন্ট ছিল, বিকজ তুমি যদি পড়াশোনাকে ভালো তাকে বাসাতে পারো, তাহলে সে ডেফিনেটলি, সে কেন পড়ছে তার একটা মিনিং থাকা দরকার। যাই হোক, এই আত্মহননকারীর আত্মা যাতে মুক্তি পায়, তার জন্য কি করতে পারি, তার জন্য নারায়ণ বলি যাগ করতে হয়। নারায়ণ বলি মানে নারায়ণকে বলি দেওয়া না, বলি মানে হচ্ছে উৎসর্গ করা, ঠিক আছে? সেটা কতদিন পর করতে হবে, 45 ডেজ পর, যখন বাড়িতে কেউ আত্মহত্যা করেছে বা আপনার কোনো আত্মীয় পরিজন আত্মহত্যা করেছে, তার মৃত্যুর 45 ডেজ পর লাস্টে উত্তর দেব। এই নারায়ণ বলি, যে বলি মানে কি, যেমন ধরুন দীপাবলি, দীপাবলি মানে কি, দীপকে উৎসর্গ করা হচ্ছে, মানে উপহার দেওয়া, অ্যাকচুয়ালি উপহার করা, দেওয়া, তো ঈশ্বরকে তো উপহার দেওয়া যায় না, উৎসর্গ করা হয়। এই নারায়ণ বলি যাকে একটা বিশাল ক্রিয়া, প্রচন্ড, মানে এটা তারানাথ তান্ত্রিকের কথা না, এটা তন্ত্রেরই কথা, তারানাথ তান্ত্রিক সেটা নিয়ে লেখা হয়েছে, ঠিক আছে? লাস্টে উত্তর দেবো মনিকা। আচ্ছা, এই নারায়ণ বলি যাক একটা বিশাল ক্রিয়া, খুব বিশেষজ্ঞ পণ্ডিত ছাড়া কিন্তু কেউ করতে পারবে না, এবং সে যদি খুব ভালো করে গাত্রবন্ধন করতে না পারে, তার ইমিডিয়েট মৃত্যু হবে। ওই জন্য কেউ করতেই চায় না, এরকম ভালো পুরোহিত আজকাল পাওয়া যায় না। ইনফ্যাক্ট ভুল পুজোতে তার ঘাড় মোটকে পর্যন্ত দিতে পারে, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। আচ্ছা, ও এটাই বোঝে না পিশাচ, যে ওর মুক্তির জন্য এত কিছু করা হচ্ছে। সেটা আমি করে, এটা মোনালিসা দিয়ে ওটাকে আমি ঠিক করে দিই, যখন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ওটা করে দিয়েছি আমি, তোমার কোনো চিন্তা নেই আর। আচ্ছা, এই জন্য ওকে পরে আমার একটা স্পেশাল রেমেডি দেবো, আমি এটা নিয়ে পরে আলোচনা করব, হ্যাঁ?
লাস্টে প্রশ্ন করলে উত্তর দেবো অর্চনা, মাঝখানে আমার কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই পুজো একমাত্র কখন হবে? দেখুন, এই পুজোটা একমাত্র শুক্লপক্ষের একাদশী তিথি, যেমন এখন শুক্লপক্ষের একাদশী তিথি, আজকে একাদশী, আজকে কিন্তু এই পুজোটা করা যায়, বুঝতে পেরেছেন? এই জন্য নারায়ণ বলি যাগ নিয়ে আমি কথা বলছি। এই পুজোতে পঞ্চঘট স্থাপন করতে হয়, খুব ডিফিকাল্ট ব্যাপার। প্রথমে ব্রহ্মা, তারপর নারায়ণ, তারপর শিব মহাদেব, তারপর যম, এবং পঞ্চম ঘট হচ্ছে মৃত ব্যক্তির উদ্দেশ্যে ঘট স্থাপন করতে হবে। নিয়ম হলো প্রত্যেকটি ঘটের ওপর মূর্তি স্থাপন করতে হয়, সোনা দিয়ে বা লোহা দিয়ে করতে হবে। তো যাদের পক্ষে সোনা সম্ভব না তারা লোহা দিয়ে করতে হবে, এবং এই লোহার যাদের পক্ষে তাও সম্ভব না তারা কুশের মূর্তি স্থাপন করতে পারে। তবে মৃত ব্যক্তির যে ঘরটা, ওখানে কুশের মূর্তি স্থাপন করে তার উদ্দেশ্যে তার একটা ফটো রাখা হয় এবং তার উপর তার নামে সংকল্প করা হয়। এই কর্মে এরপর যে যজ্ঞ হয় তাকে সেখানে পুরুষাসুক্ত মন্ত্রে আহুতি দিতে হয়, এবং 16 রকমের, টোটাল 16টা পুরুষাসুক্ত হয়, টোটাল 16টা মন্ত্রে তাকে আহুতি দিতে হয়, ঠিক আছে, টোটাল। এরপর ইন্ডিভিজুয়ালি দেবতার উদ্দেশ্যে মন্ত্র পাঠ করতে হবে, আর যারা যারা আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল উদ্দেশ্যে পাঠ করতে হবে। এরপর প্রেতের উদ্দেশ্যে আহুতি দিতে হবে, যে প্রেতের হচ্ছে তাকে প্রেত বলা হচ্ছে, প্রেতের উদ্দেশ্যে আহুতি দিতে হবে। এবং সমগ্র কার্য করার পর শান্তিঘট স্থাপন করে শান্তি দেবীর আরাধনা করতে হয়। একটা মন্ত্র আছে, অম্বে অম্বালিকে, অম্বে অম্বকে অম্বালিকে, পুরো মন্ত্রটা আমার মনে নেই, এরকম একটা। শান্তি দেবী হলো স্বয়ং মা দুর্গা, তাকে বেলপাতা দিয়ে মন্ত্রপূর্বক আহুতি দিয়ে সেই ঘটের জল সারা বাড়িতে পুরো বাস্তুতে ছড়াতে হবে এবং প্রত্যেকের মাথায় দিতে হয়। এরপর পঞ্চশ্রাব্য, হোয়াট ইজ পঞ্চশ্রাব্য? দেবতার উদ্দেশ্যে জবের পিণ্ড দান, এটাকে বলে পঞ্চশ্রাব্য। দেবতাকে কিন্তু তিলের পিণ্ড দেয় না, জবের পিণ্ড দিতে হয়। সমগ্র কাজটি খুব টাইম সাপেক্ষ ব্যাপার, সূর্যোদয় থেকে স্টার্ট করতে হবে এবং সূর্যাস্তের মধ্যে কিন্তু শেষ করতে হবে। আচ্ছা, নেক্সট সেটা হলো সমগ্র কাজটি একদিনে করতে হবে, যেটা বললাম সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। কারণ রাক্ষসী বেলা যদি স্টার্ট হয়ে যায়, ঠিক আছে, রাক্ষসী বেলা স্টার্ট হয়ে গেলে কিন্তু সেই পিণ্ড রাক্ষসে বহন, ওই পিণ্ডটা রাক্ষস খেয়ে নেয়, রাক্ষস ভক্ষণ বলা হয়, ওটাকে রাক্ষসী বেলা বলে। পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন, এই শান্তি সস্তায়ন এই নারায়ণ বলি যাগের, লাস্টে পড়বো ভাস্কর, বেকার লিখছো, যাগের অন্তর্গত হয়। নারায়ণ বলি যাগের মধ্যে সাথে সাথে কিন্তু ইনক্লুডেড না এই পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন। এটা যদি করাতে চান তাহলে সেটা তো আপনাকে আলাদাভাবে করাতে হবে, বাট এটা কিন্তু নারায়ণ বলি যাগ আলাদা, পঞ্চাঙ্গ শান্তি সস্তান আলাদা। এই কাজটা করলে আত্মা কিছুটা শান্তি পায়, যে আত্মহরণ করেছে সে কিছুটা শান্তি পায়, কারণ সে তো কোনো জ্বালা যন্ত্রণায় আত্মহত্যা করেছে, সে জ্বলতে থাকে সেই যন্ত্রণায়। মানে আমরা ভাবি যে যারা করছে এরকম মানুষ, সব থেকে বড় পাপ হচ্ছে এই সুইসাইড করা। কখনোই আত্মহনন করার চেষ্টাও করবেন না, কারণ আমরা দেখবো আপনি মারা গেছেন কিন্তু আপনার জ্বালা যন্ত্রণা কিছুতেই কমবে না, উল্টে ওই জ্বালা যন্ত্রণা আপনাকে কুড়ে কুড়ে খাবে, এবং আপনি চাইবেন যে আপনি যেরকম জ্বলছেন আরো সবাইকে জ্বালিয়ে দিতে, কারণ ওরা প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ হয়ে যায়, ঠিক আছে। এই কাজটা করলে কিছুটা শান্তি পায়, বিকজ এরা খুব দুষ্ট আত্মা হয়। এই শুক্লপক্ষের একাদশীতে যখন এই নারায়ণ বলিযাগ হলো, নেক্সট পূর্ণিমার পর যে কৃষ্ণপক্ষের অষ্টমীটা হবে, এইবার হচ্ছে তারপর আবার কাজ আছে, অর্থাৎ এই শুক্ল একাদশীতে এই কাজটা হয়ে গেল নারায়ণ বলিযাগ, তারপরে যে কৃষ্ণপক্ষের অষ্টমীটা আসবে তখন কোনো পুকুর বা জলাশয়ের দ্বারা একটা কুশপুতুল নির্মাণ করতে হয়, মৃতের আত্মাকে স্মরণ করে তার নামে সংকল্প করে উপযুক্ত মন্ত্র পাঠ করতে করতে কুশপুতুল তৈরি করতে হবে। তারপরে কুশপুতুলকে দাহ করা হয়, ঠিক আছে। শাস্ত্র মতে আত্মহননকারীর সৎকারও করতে নেই, সেটা তো আমি একবার বললাম। এই যে কুশপুতুলটা প্রাণ প্রতিষ্ঠা করে তারপর দাহ করতে হবে কিন্তু, আর যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয় তখন অনেক সময় দেখা যায় আশপাশে অন্ধকার হয়ে যাচ্ছে, ঠান্ডা লাগতে শুরু করছে, বাতাস ভারী হয়ে যাচ্ছে, এটা যে করছে সে বুঝতে পারে, ইনফ্যাক্ট আশেপাশের লোকেরাও বুঝতে পারে, নিকটাত্মীয়রা তো কাছে যেতে চায় না, এত ভয় লাগে এই সময়টা। এই দাহ হয়ে গেল, কুশপুতুল দাহর 3 দিন পর তারপর অসহজ পালন হবে, ঠিক আছে, এইটা কিন্তু তখন থেকে স্টার্ট হবে। কুশপুতুলটা দাহ হলো, এবার এটা অ্যাকচুয়ালি এবার হচ্ছে প্রপার দাহ হলো, ওদের তো এমনি দাহ করতে নেই, কুশপুতুল যেই দাহ হয়ে গেল তার মানে সে তার সংকল্প করে তার নামে সংকল্প করা হয়েছে, এইবার তাকে সেখান থেকে 3 দিন পর কিন্তু অসহজ পালন, সেখান থেকে 3 দিন অসহজ পালন করা হয়, ঠিক আছে। আচ্ছা, কুশপুতুলের আগে অবধি একটা কাজ
ও একটা জিনিস বললাম না, তারপর হবে ঘাট কাজ, তারপরে হবে শ্রাদ্ধ, মানে এখন নর্মাল যেটা আত্মহনন করার পর যেটা নর্মাল মানুষের মতন স্বাভাবিক ডেথের মতন হয়, সেখানে কিন্তু এরকম কিন্তু হয় না। ঠিক আছে, কোথায় ট্রান্সফার হলো চাঁদনি? পুষ্পতলের আগে একটা, ট্রান্সফারটা ভালোর জন্যই হয়েছে। পুষ্পতলের আগে অবধি একটা ক্রিয়া আছে, এরপর বাকি নর্মালি যেমন হয় ঠিক সেরকম, অর্থাৎ বাৎসরিক হবে, শ্রাদ্ধ হবে, বাৎসরিক হবে, তারপর পিণ্ডদান হবে। পিণ্ডদানটা হবে প্রেতশিলাতে গিয়ে 1 বছর পর। তবে ব্রাহ্মণদের যদি আত্মহনন হয় তাহলে কিন্তু সেটা আরো ডেঞ্জারাস পদ্ধতি, ওই পদ্ধতি পালন করা খুবই টাফ এবং খুবই কঠিন ব্যাপার, খুবই কঠিন। আত্মহননকারীর আত্মহননের মতো পাপ কোথাও নেই। জলপাইগুড়ি কাছাকাছি তো হলো, কোচবিহার থেকে জলপাইগুড়ি তো খুব একটা ডিস্টেন্স নেই। এই ট্রান্সফারটা ভালোর জন্য হলো চাননি, ঈশানকে বলবে। মা কেমন আছে? আচ্ছা একটা জিনিস বলে দিই, প্রেতশিলাতে আপনারা যারাই জানেন যে প্রেতশিলাতে কিন্তু ছাতুর পিণ্ড দিতে হয়, ঠিক আছে? এটা একটা গল্প আছে। গয়াসুর বলে একজন রাক্ষস ছিলেন, তিনি নারায়ণের সাধনা করতেন। সাধনা করে তিনি আশীর্বাদ মানে তিনি বর লাভ করেন যে তিনি যেন অমর হন। তো নারায়ণ বলেন যে এরকম তো বর দেওয়া সম্ভব নয়। তখন তিনি বলেন তাহলে তুমি আপনি আমাকে আশীর্বাদ করুন যে কেউ যদি গয়া এসে পিণ্ডদান করেন তাহলে তিনি যেন স্বর্গে যেতে পারেন এবং তিনি আমার নামের মাহাত্ম্য প্রচার হয়। তো এই জন্য গয়ায় গিয়ে যারা পিণ্ডদান করে তাদের আত্মা সরাসরি স্বর্গে যেতে পারে। ঠিক আছে, জানি না কোন সিনেমা, আমি দেখিনি মিলু আন্টি। আচ্ছা, এই পুরো কাজটা করবার পর মানে পিণ্ডদান হয়ে গেল 1 বছর পর আত্মহননকারীর, তারপর তার 12 বছর পর কিন্তু সে আত্মা জন্মানোর মতো এলিজিবল হয়। 12 বছর তাকে জ্বলতে পুড়তে হবে, তার মুক্তি নেই। এবার হচ্ছে এবার প্রশ্নটা আসে যে যারা সৎকার কারা কারা করতে পারে, এটা একটা প্রশ্ন আসে, তাই না? আমি আমার কাছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার আমার কাছে এও আছে, আপনারা যদিও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা হচ্ছে সব থেকে প্রাচীন পঞ্জিকা। 1929 মানে বাংলা 1336 সালে এই পঞ্জিকাটা খুবই হয়েছিল, মানে খুব ওই সময় খুব নামি দান, ওই সময়ের যারা পুরোহিত ছিলেন, যারা শাস্ত্রজ্ঞ ছিল, ওইগুলো ভগবান, ওই সমস্ত মানুষ তো আর জন্মাবে না। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার কিছু জিনিস আমি উল্লেখ করছি, পুরোটা করছি না, খুব অল্প কিছু। ওইখানে আমার কথা বিশ্বাস করতে হবে, যাদের কাছে পুরোনো পঞ্জিকা আছে তারা দেখতেও পারবেন। 1904 সালের পঞ্জিকাতেও এই সমস্ত লেখা কিন্তু আমরা পাই। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা কিন্তু অনেক আগের পঞ্জিকা, এটা রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ অনুসারে হয়। আমি প্রথমেই বললাম যেটা মেঘনাথ ভট্টাচার্য যেখানে মেম্বার ছিল। এই পণ্ডিতগণের মধ্যে কিছু জনের নাম আমি উল্লেখ করছি, সেটা হচ্ছে শরৎ কুমার মিত্র, চন্দ্রশেখর সিদ্ধান্ত, বিনোদ হরিদাস বসু, গোপী বল্লভানন্দ দেব ঘোষাল, তারাপ্রসাদ ন্যায়রত্ন, তার নাম তারাপ্রসাদ ন্যায়রত্ন, এরকম প্রচুর আছে। এদের চূড়ান্ত জ্ঞানী, মানে এরা ভগবান, হ্যাঁ, এই লেভেলের তারা ছিল। তারা ওই বিশুদ্ধ সিদ্ধান্ত মতে তারা কিন্তু প্রথমেই তারা অ্যাকচুয়ালি এই শরৎ কুমার মিত্রই হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার প্রধান যে আর কি শুরু করেছিলেন। ঠিক আছে, এবং এই সময়টাকে এরা মিলে নানান রকম স্মৃতিশাস্ত্র ঘেটে এবং তাদের মানসিক যা তাদের তো অসম্ভব জ্ঞান ছিল, সেই অনুসারে তারা একটা বিধান দিয়েছিলেন যে দাহ কার্যের বিধান, মানে তারা এত সুন্দর, তারা যথেষ্ট উদার মনের পরিচয় দিয়েছেন। এবং যারা বলেন যে আমাদের ধর্মে এটা না এটা না, একদমই ভুল কথা, না জেনে কথা বলে যাওয়া হয়। সমস্ত স্মৃতিশাস্ত্র মেনেই তারা জিনিসটা লিখেছেন। পুরুষের সৎকারের নিয়ম, কোনো পুরুষ মানুষ মারা গেলে কে কে সৎকার করতে পারে, জ্যেষ্ঠ পুত্র সৎকার করতে পারে, কনিষ্ঠ পুত্র করতে পারে, অত ছোট ছেলে, পুত্র, তারপরে পৌত্র মানে হচ্ছে নাতি করতে পারে, পপৌত্র মানে নাতির ছেলে, অপুত্রক পত্নী অর্থাৎ যদি ছেলে মেয়ে না থাকে তাহলে পত্নী করতে পারে, সপুত্রক পত্নী অর্থাৎ ছেলে মেয়ে থাকলেও পত্নী করতে পারে, কনিষ্ঠ বৈমাত্রেয়, ঠিক আছে, একদম ছোট যে আর কি বিমাতা, মানে যদি তার দুটো মা থাকে, জ্যেষ্ঠ সহোদর, কনিষ্ঠ সহোদর পুত্র, এরকম অনেকে আছে। এবার লাস্টে যদি পুরুষ, যদি পুরুষ ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউই না থাকে তখন মেয়েরা করতে পারে। ঠিক আছে, এবার মেয়েরাও যদি করতে না পারে তাহলে তাহলে তো কারোর কেউই নেই, তখন তার শ্বশুর, তার দেখা বা মেয়ের বাড়িতেও কিছু করা পসিবল হচ্ছে না কোনো কারণে, তাহলে দেখা যায় তার শ্বশুর বাড়ি অর্থাৎ যে মারা গেছে তার শ্বশুর বাড়ির লোকেরাও তাকে দাহ করতে পারে। তো পুরো লিস্টটা দেখলে বুঝতে পারবেন দাহ সবাই করতে পারে, মানে দাহ করতে পারে না, ও দাহ করতে পারে না, এরকম কোনো ব্যাপার নেই।
ঠিক আছে। আর স্ত্রী লোকের ক্ষেত্রে জ্যেষ্ঠ পুত্র করতে পারে, কনিষ্ঠ পুত্র করতে পারে, পুত্র, পপৌত্র, কন্যা, বাগদত্তা কন্যা, দত্তা কন্যা, দৌহিত্র, সপত্নী পুত্র, পতি, দৌহিত্র বললাম একবার, তারপর পুত্রবধূ করতে পারে, স্বামী করতে পারে, খুব ইম্পর্টেন্ট ব্যাপার, স্বামীও সৎকার করতে পারে, সমানোদক করতে পারে, অর্থাৎ একই জায়গা থেকে যারা জল খান, মানে তখনকার দিনে তো জলেরও একটা জায়গা ছিল, যে একটা পোর্শন ছিল, অর্থাৎ একই রকম যারা জায়গার লোক। পুত্রবধূ করতে পারে, স্বপিণ্ড অর্থাৎ একই গোত্রের লোকজন করতে পারে, তারপর জামাই করতে পারে। হ্যাঁ, ওখানেও নিশ্চয়ই উনি হয়তো আলোচনা করেছেন, সবই তো শাস্ত্র, সবই তো ইনফরমেশন, সব জায়গাতে একই জিনিস লেখা আছে সুভাষিনী। তারপরে ভর্তার শিষ্য করতে পারে। ভর্তার শিষ্য মানে হচ্ছে মানে স্বামীর শিষ্য আর কি, হাজবেন্ডের যদি কোনো শিষ্য থেকে থাকে, বা হাজবেন্ড তাও না থাকলে স্বামীর মামাও করতে পারে, এরকম সবাই করতে পারে। ঠিক আছে, মানে সৎকারে কোনো রকম বাধা নেই। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যেটা মেন প্রশ্ন আসে, যে যখন বাড়িতে কোনো রকম এই দোষ পায় বা কিছু, তাহলে সেক্ষেত্রে কি হয়। ঠিক আছে, না না এরভাবে লিখো না মহুয়া, এটাকে গ্যাপ দিয়ে লিখতে হবে, 4টে লেটারকে গ্যাপ দিতে হবে, ডিলিট করে দাও। বাস্তুতে সাংঘাতিক প্রভাব পড়ে। এই যে বাড়িতে নানান রকম প্রবলেম শুরু হয়ে যাচ্ছে, যেই বাড়িতে কেউ অপঘাতে মারা গেছে, সেই বাড়িতে একটার পর একটা রোগ, একটার পর একটা ডিস্টারবেন্স, অ্যাক্সিডেন্ট, অর্থ খরচা। সেটা তো বললাম স্বগোত্র, মানে এটা সমানোদক বলতে প্রতিবেশীকেও ধরা হয়েছে, এমন কেউ নেই। ইনফ্যাক্ট যদি কেউ নাও থাকে, তাহলে কোনো দ্বিজ ব্রাহ্মণও করে দিতে পারে সৎকার। ঠিক আছে, আচ্ছা। তো এই জন্যই যে যারা বাস্তু রেমেডিস করেছেন, তারা তো বাড়িতে বাস্তু রেমেডি করার আগে এবং বাস্তু রেমেডি করার পরের প্রভাব বুঝতেই পেরেছেন। না, কোনো দোষ না পাওয়া খারাপ না, কোনো দোষ না পাওয়া ভালো জিনিস। ঠিক আছে, তবে অনেকে বলেন যে কোনো দোষ না পেলে আত্মা মর্তেই থেকে যায়। ঠিক আছে, তার কোনো, যেহেতু তার কোনো কিছু কাটানো হচ্ছে না, বাট এটা সম্পূর্ণ ভুল কথা। বাট পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন করবে। হ্যাঁ, যাই হোক না কেন, পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন করা খুব ম্যান্ডেটারি। দেখতে পাচ্ছি রাশি। তো যারা বাস্তু রেমেডিস করেছেন এবং যারা বাস্তু রেমেডিস করেননি, এই সরি, করার আগে এবং করার পরের বাড়ির পরিবেশ, তারা বুঝতে পেরেছেন বাস্তুতে একটা, যেই বাড়িতে কোনো রকম ভাবে কোনো দোষ পেয়েছে, এক পাত দোষ পাক, দ্বিপাত দোষ পাক, যেই কোনই হোক, ম্যাক্সিমাম লোকই করে শ্রাদ্ধ করলো, নম নম করে হয়ে গেল। অনেকে কি বলে, ওখানে গিয়ে গঙ্গার ঘাটে গিয়ে শ্রাদ্ধ করে চলে আসলো। অনেকে করেই না, এখন তো সব বেশি মডার্ন হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলো না করার পর দিনে 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 তাদের বাড়ির অ্যাম্বিয়েন্স, তাদের বাড়ির পরিবেশ, তাদের লাইফে নানান রকম ঝামেলা, এই যে, এবং এটা প্রারব্ধটা এত ডেঞ্জারাস জিনিস, প্রারব্ধ থেকে কেউ বাঁচতে পারে না। অনেক সময় দেখা যায় আমাদের হঠাৎ করে কোনো কিছু উন্নতি হলো, বা হঠাৎ করে ভাগ্যের একটা সুন্দর পরিবর্তন ঘটলো, কারণ আমার কোনো পূর্বপুরুষ, মানে আমার ধরুন আমি এই জন্মে এই শরীরে আছি, আমার যে আগের জন্ম যেখানে ছিল সেই বাড়ির কোনো মেম্বার আমার নামে কোনো তর্পণ করেছে বা কিছু করেছে, সেখান থেকেও আমার লাভ হতে পারে। বা আমার প্রারব্ধ এত বাজে ছিল যে আমার আগের জন্মের ওই পাপই কাটছে না, ওই জন্য আমি রত্ন পড়েছি, মন্ত্র পড়ছি, কিছু পড়ছি, আমি কাটাতে পারছি না। অনেকের অনেক খুব তাড়াতাড়ি হচ্ছে, আমার হচ্ছে না। এই প্রারব্ধটা যে কার কি, এটা তো কোনো মেজারমেন্ট নেই, এটার কোনো প্রুফ নেই। এবার এটা বোঝা যায়, যার সাথে হচ্ছে সে বুঝতে পারে যে একটার পর একটা প্রবলেম হচ্ছে। স্পেশাল রেমেডি যখন মানুষকে ধারণ করে, স্পেশাল রেমেডি কিন্তু এগুলোর জন্য সংকল্প করা। যে ধরুন এমন প্রচুর মানুষ আছে যে, হ্যাঁ ইশারা দিয়ে আপনার একটা বাস্তু রেমেডি বুকিং আছে, এই বাস্তু রেমেডি যেমন আপনি একটা নিয়ে বুঝতে পেরেছেন বলে আবার আরেকটা নিচ্ছেন, যে বাস্তু রেমেডি, আমার প্রচুর মারোয়ারি ক্লায়েন্ট আছে যারা এক একটা ঘরে এক একটা করে করেন। ইনফ্যাক্ট তারা বিজনেসের জায়গায় প্রত্যেকটা পিলারের নিচে বাস্তু রেমেডির মারাত্মক প্রভাব। আমি যেভাবে বাস্তু রেমেডিস দিই, ওটার যে অ্যাম্বিয়েন্স, যে বাস্তু রেমেডিস লাগিয়েছে সে জানে, বাড়ির মধ্যে একটা পজিটিভ অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে যায়। ইনফ্যাক্ট বাড়িতে কোনো কেউ দোষ পেয়েছে বা কোনো আত্মহনন হয়েছে বা অপঘাত হয়েছে, সেই আত্মহননকারী বা যারা, যে প্রেত বলুন, পিশাচ বলুন, তারা তো বাড়িতেই আসে। পঞ্চাঙ্গ শান্তি সস্তায়ন শ্রাদ্ধ কাজের পরই করতে হয়, বা 1 বছর পর। কেন, ছেলের সাথে মেয়ের কি সম্পর্ক? ছেলে মেয়ে উভয়ই করতে পারে, আপনি প্রতিবেশীর জন্যও করতে পারেন। কিন্তু কোনো মন্দিরেও কি যেতে পারবো না? কি একটু আবার বলুন। যে এক বন্ধু হলো মারা গেছেন, ওনার কোনো ছেলে নেই, একটি মেয়ে, তো
আমরা কোনো পুজো তো করতে, সব পুজো করতে পারবেন, বাড়িতে সব পুজো করা যায়, কোনো মন্দিরে গিয়ে পুজো করা যায় না। এই যে যখন আমরা বলি আমাদের মায়ের সাথে আমার সম্পর্ক খারাপ, আমার বাবার সাথে আমার সম্পর্ক খারাপ, বা মা বাবা হয়ে কিভাবে শত্রুতা করলো, আপনি ওর এত অনিষ্ট করেছিলেন আগের জন্মগুলোতে, ওই জন্য তারা প্রতিশোধ নেওয়ার জন্য আপনার মা বাবা হিসেবে জন্মগ্রহণ করেছে। প্রারব্ধ থেকে আমরা কেউ কেউ পালাতে পারি না। হ্যাঁ, এটা আমারই বাড়ি, বাড়ি থেকেই লাইভ করছি, এটা আমার বেডরুম। আচ্ছা, তো এই স্পেশাল রেমেডি কাদের জন্য হয়? অনেক সময় দেখা যায় যে কিছু জিনিস অনেক রকম কারণে স্পেশাল রেমেডি পড়া যায়। স্পেশাল রেমেডি কোনো কারণ ছাড়াও পড়ার দরকার পড়ে না। সাপোজ কারোর খুব মনে হচ্ছে যে কদিন ধরে আমার খুব ভয় লাগছে, এরকম আমাকে অনেকে বলেন যে আমার মনে হয় আমি ব্রাশ করছি, আমি বুঝতে পারি আমার পাশে এসে কেউ দাঁড়িয়েছে ম্যাডাম, এরকম প্রচুর আমার যার জন্য আমি স্পেশাল রেমেডিটা এনেছি। ফার্স্ট আমি স্পেশাল রেমেডি এনেছিলাম একটি মেয়ের জন্য। সেটা হচ্ছে যে ও খুব অনুভব করতো যে ব্রাশ করছে, পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ও মানে ও অ্যাকচুয়ালি কি হয়েছিল, ইনফ্যাক্ট ও রিসেন্ট রত্ন নিয়ে গেল, বললাম এখন খুব ভালো আছি ম্যাডাম, আমার এখন আর আগের মতন ওরকম লাগে না। ওর কি হয়েছিল, শিফট করেছিল, ইনফ্যাক্ট ওর মা মারা যায়, মা না সরি বাবা মারা গেছিল, মা আছেন কিন্তু যেটা হয় মা স্কুলে বেরিয়ে যায়, স্কুলে চাকরি করেন ওর মা। তো ও যখন বাড়িতে থাকে, বড় মেয়ে মানে বেশ বড়, 24-25 বছরের মেয়ে, ও বলে আমাকে যে আমি ব্রাশ করার সময় আমার মনে হচ্ছে যে আমি যখনই মুখটা তুলবো আমার মনে হয় পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমরা অনেক সময় বলি কি যে তুমি হয়তো বেশি ভূতের সিনেমা দেখি, ভূতের সিনেমা দেখো, এই করো সেই করো। হ্যাঁ, এটা কিন্তু এটা ভুল কথা। তুমি যতই এটা হোক, তুমি নিজে কিছু জায়গায় গিয়ে বোঝা যায় যে এই জায়গাটা না হন্টেড, আমরা বলি না হন্টেড জায়গা। এরা দেখবে যার যার সাথে হয় সে খুব ভালো ফিল করতে পারে, যে কেউ হলে মনে হয় যেন যে সত্যি এই জায়গাটাতে কেউ একটা ছিল বা কেউ একটা চলে গেল। এটা আমার সাথে হয়েছে বলে আমি বুঝতে পেরেছি। কিন্তু যখনই আপনি বাস্তু রেমেডি, স্পেশাল রেমেডি কেন করা হয়, স্পেশাল রেমেডি হচ্ছে কারোর ওপর যদি প্রভাবী হয়ে যায়, হ্যাঁ কারোর যাকে অনেকে বলে যে আমরা বলি যে ভর করেছে, ভর ঠর কিছু হয় না, এগুলো একটা ম্যানিয়া। প্রেজেন্স হয় যে ভয় লাগছে, কিছু একটা হচ্ছে, কেউ হচ্ছে ঘুমের মধ্যে প্রচন্ড স্বপ্ন দেখছে, ঘুমের মধ্যে তার শরীর এমন হচ্ছে তাকে, ইনফ্যাক্ট একজন আছে রিসেন্ট, ও দেখছে কিনা লাইভ জানি না, ওর বাবার জন্য খাটের দুটো পাশ ওরা এক্সট্রা এরকম করে দিয়েছে, মানে এত হাত পা ছড়ে খাট থেকে পড়ে গেছে অনেকবার, খাটটাকে উঁচু করে দিয়েছে, ধরে রাখা যায় না। কিন্তু উনি নিজে বলেন যে আমার খুব কষ্ট হয় আমি এখান থেকে বেরোতে, যে ওনারা স্পেশাল রেমেডি বুকিং করেছেন, এই সানডেই নেবে। তো এই স্পেশাল রেমেডি পড়লে বুঝতে পারবে। বাবা না থাকলে, হ্যাঁ যার যার পিণ্ড তার তার মতন দান। বাবার এই লোকে পয়সা খরচ বাঁচানোর জন্য এসব কথা বলে, একবারে যাবে একবারে দেবে। আপনি আপনার ঠাকুরদার জন্য পিণ্ড দিতে পারেন, ঠাকুমার জন্য পিণ্ড দিতে পারেন, আপনি আপনার পাশের বাড়ির লোকের জন্য পিণ্ড দান করতে। সব থেকে মহৎ কাজ হচ্ছে সৎকার করা, কারোর সৎকারে সাহায্য করাটাও একটা বিশাল বড় মহৎ কাজ। তো সেই জন্য তার নামে এই বেসিক্যালি এমন একটা, আমি একটা ঘটনা বলি যেটা আমার লাইফে সব থেকে একটা অদ্ভুত ঘটনা। একটি ঘটনা ছিল যে সে সারা শরীরে নিজে আঁচড়াতো, বা ঘুম থেকে উঠে বলতো যে আমাকে ভূতে ধরেছে, এই করেছে সেই করেছে, কিন্তু সে সারা শরীর আঁচড়াতো। এবং তার ঘুমের মধ্যে একটি বয়স্ক মেয়ে, অনেকটা বয়স্ক মেয়ে, মানে 32-33 এরকম হবে বয়স, তখন ছিল 2020 কথা, 2021 কথা বলছি, 21 না 22, মানে করোনা বেশ কমে গেছে। তো সে তার মাঝরাতে ইউরিন হয়ে যেত, এবার তাকে নার্ভের ডাক্তার দেখানো হচ্ছে, এই করছে সেই করছে। তারপর শুরু হলো তার চুল পুরানো, সে বলছে যে না আমি চুলটা আমার চুলে আগুন লেগে যাচ্ছে, অ্যাকচুয়ালি সে নিজের চুল নিজেই পোড়াতো। হুম। তারপর শুরু হলো তার ভয়ঙ্কর পেটে ব্যথা, নানান রকম সিচুয়েশন তৈরি হতো। ইনফ্যাক্ট যদি মানে ফটো পাঠিয়েছিল, ওরা এখানে থাকে না নর্থ বেঙ্গল, ওর এমন ভাবে আছড়েছে দেখলে ভয় লাগবে সে শরীরকে আছড়ানো, মানে এখানে আছড়ানো ওখানে আছড়ানো, ভূতের সিনেমায় যেরকম দেখায় না পজেসড হয়ে গেছে। তো তখন ওই ফার্স্ট স্পেশাল রেমেডি পড়ার পর কিন্তু ওর মধ্যে অ্যাকচুয়ালি কি হয়েছে, ওর যে আমরা যেটা ভাবি যে আমরা ধরুন আমি জন্মে গেছি, এটা আমার আত্মা, আমার আত্মা কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি আমার শরীরের মধ্যে নেই, আমাদের কারোরই নেই, আমাদের আত্মার বেশ কিছু অংশ ব্রহ্মাণ্ডে আছে। এই জন্য আমরা খুব ফাস্ট মুভ করতে পারি। যেমন সাপোজ আমি পাঞ্চালীকে বললাম, পাঞ্চালী তুমি কলকাতায় তোমার বেডরুমটা ভাবো তো, তোমার মা বাবার ঘর ভাবো, খাওয়ার ঘর ভাবো, আপনার যেখানে যাওয়ার কথা বলছি সেখানে ভাবুন, দেখবেন সেখানে আপনি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন, ইনফ্যাক্ট ভাবতে না ভাবতে চলে যাচ্ছেন। অ্যাকচুয়ালি আমাদের অস্তিত্বটা ব্রহ্মাণ্ডের চারপাশে রয়েছে, আমরা শরীরের মধ্যে একটা পোর্শন রয়েছে।
তো যখন আমাদের এই ধরনের কোনো বাজে রকম ডেথ হয় আগের জন্মে, এবং সেটা যদি কোনো দোষ কাটানো না হয়, সেগুলির প্রভাবই আমাদের হরোস্কোপে পড়ে। এই যে কালসর্প দোষ, শ্রাপিত দোষ। শ্রাপিত দোষ মানে কি, আগের জন্মে ভালো রকম দোষ পেয়েছে, সেটা কাটানো হয়নি, সেই জন্য এই দোষটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে। যেমন আগের জন্মে আপনি যদি 2 মাসের প্রিমিয়াম না দেন 3 মাসের পেনাল্টি হবেন, ঠিক সেরকম, ঠিক সেরকম কিন্তু পেনাল্টি বেসিক্যালি এগুলো। তো এইখানে যখন এরকম সিচুয়েশন আসে, সেখানে স্পেশাল রেমেডি করা হয়, সব স্পেশাল রেমেডির জন্য না, যে তাকে তারই শ্রাদ্ধ করতে হবে, সেইটাই তার সংকল্প করা হয় প্রাণ প্রতিষ্ঠাতে। এই জন্য নামগোত্র চাওয়া হয়, এই জন্মে তার শ্রাদ্ধ করে দিতে হবে, মানে তার আত্মার উদ্দেশ্যে, যে আগের জন্মে তার সৎকারটা তো ঠিক মতন হয়নি তার জন্য। ইনফ্যাক্ট অনেককে আমি বলি যে এরকম হচ্ছে, আপনারা গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসুন। পিণ্ড দেওয়ার পর একটি মেয়ের বাচ্চা হচ্ছিল না, কিছুতেই হচ্ছিল না। আমি বললাম যে তুমি তোমার ঠাকুমা শাশুড়ির পিণ্ড দিয়েছে? বলছে না, দেওয়া হয়নি, যাবো যাবো করে যাওয়া হয়নি। পিণ্ডটা দিয়ে আসো, যেই মাসে পিণ্ড দিতে গেছে পরের মাসে কনসিভ করেছে। এইরকম কিন্তু হয়। হুম। না, পড়াশোনার জন্য স্পেশাল রেমেডি নয়। কে বলেছে স্কুল থেকে অ্যালাউ করবে না? কোন স্কুলে পড়ে? কলকাতা, চেন্নাই, মুম্বাই, দিল্লি, সব নাম করা স্কুলের বাচ্চারা রত্ন পড়ছে, সব গলায় পেন্ডেন্ট করে, দেখাই যায় না। কেন খাওয়া যাবে না? সুমনা ঘোষ খাওয়া যাবে গোত্রে। হ্যাঁ, মেয়েরা ছেলেরা সবই পিণ্ড দিতে পারে। প্ল্যানচেট আবার একটা আলাদা বস্তু, ওটা নিয়ে আবার কথা বলবো। বাবা, কত মেসেজ এসছে। আচ্ছা, এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করুন। আমি 10 মিনিট আছি, 15 মিনিট আছি, যতক্ষণ যার যত প্রশ্ন করছিলেন করুন। এবার আমরা শুরু করি কোয়েশ্চেন আনসার। সুমনা দেবনা, থ্যাংক ইউ। প্রত্যেকটা লাইভই খুব ইন্টারেস্টিং হয়। পিতৃদোষ কি ত্রিপাপ দোষের পুষ্কর দোষ সাথে সব পাপের সাথে সব পাপের সম্পর্ক আছে। সুমনা মণ্ডল, হ্যাঁ ওই জন্য ওগুলো আছে। আমার বাবা যখন মারা যান তখন পুরোহিত দিন টাইম দেখবে ওর দোষ লাগেনি। না, তবু তুমি এটা পঞ্চাঙ্গ শান্তি সচেতন বাবার নামে করবে। সত্যজিৎ সিনেমা সত্যতা মনে পড়লো যে তুমি বললে পায়ে বেঁধে টেনে পরিণত সে কথা বিদিতে বলে, আমরাও ছোট ছিলাম, তুমি তোমার ছোট সীমার হঠাৎ করে মনে পড়লো স্মিতা পাটিল নাচিদের মতো খুব দারুণ নাম করা। হ্যাঁ, এগুলো একটু শাস্ত্র মেনেই করা। পিতৃদোষ আলাদা। পিতৃদোষ হচ্ছে পিতৃপুরুষের জন্য, তখন আপনি আগের জন্মে কিছু করেননি। অপঘাতে মৃত্যু কি মা বাবার কর্মফল? মা বাবার কর্মফল বলে না, সবাই সব কর্মফলের সাথে যুক্ত। বুঝতে পেরেছেন? কারুর সন্তানের যদি অপঘাতে মৃত্যু হয়, কারোর সন্তানের যদি কোনো রকম খারাপ কিছু হয়, তার জন্য তার অবশ্যই আমার ধরুন এক্স আর ওয়াই এর সন্তানের কিছু হয়েছে, তার জন্য অবশ্যই এক্স ওয়াই এর কর্মফল মানে দায়ী। কর্মফলের বাইরে কেউ যেতে পারে না। কর্মফলকে ঠিক করাটা খুব স্ট্রিক্ট, খুব কঠিন কাজ। নিচে চলে গেছেন, মা আছেন, আমি কি বাবার অবশ্যই পিণ্ড দান করতে পারি না? দান করা উচিত, খুব উচিত। বাবা বসে থাকবে মায়ের জন্য? বাড়িতে কোনো হ্যাঁ, অবশ্যই থাকা যায়। সেখানে বাস্তু পুজো করতে হবে, পঞ্চাঙ্গ শান্তি সংস্থান করতে হবে, এবং যেগুলো বললাম করে বাড়িতে অবশ্যই বাস্তু রেমেডিস করতে হবে। সুমনা সরকার, থ্যাংক ইউ। শুধু দেখবেন না, লাইভটা শেয়ারও করবেন। আমার এক ভাসুর বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং পিণ্ডদানের পর আমার ভাসুর ঠিক একইভাবে একই জায়গায় মারা যায়, এবং সে ত্রিপাদ দোষ পায়। সেক্ষেত্রে কি এই বাড়িতে আমাদের 1 বছর একবার ওই বাড়িতে প্রথম কথা, এই যে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তার মানে এটা অপঘাতে মৃত্যু। অপঘাতে মৃত্যুর জন্য কি উপযুক্ত ভাবে শাস্ত্রীয় ভাবে কি সেটা করা হয়েছে, সেটা দেখতে হবে। পিণ্ডদান তো 1 বছর পর করতে হবে, তাই না? 1 বছর পর তো পিণ্ডদান করলো, কিন্তু অপঘাতে মৃত্যুর পরে যে নিয়মকানুন গুলো আছে সেগুলোকে পালন করা হয়েছে। আর ওই বাড়িতে যদি আমার বাড়িতে নির্ঘাত কোনো রকম প্রবলেম হয়েছে, এবং অপঘাতে যে মারা গেছে সেই অপঘাতে মৃত্যুরও কিন্তু দোষ হয়, সেই দোষগুলো পেয়েছে কিনা দেখতে হবে। সবকিছুতেই বাধা হয়, সবকিছুতে জীবনে বাধার জন্যই তো এই দোষগুলো। আগুন ছড়ানো মানে কোনটা বলছেন? পুরোটা বলুন। ফার্স্ট হাউস স্যাটার্ন, এটা নিয়ে কথা হচ্ছে না মুনমুন ঘোষ এখন।
পিণ্ডদান হয়ে গেলেও শান্তি সস্তান করাতে পারেন, আগে কি করেছিলেন? অ্যাক্সিডেন্ট কেসেও কি আত্মা এমনই অবস্থা? আমি সেটা প্রথমেই বলেছি, ওটাকে অপঘাত বলে। তাহলে স্পেশাল রেমেডিও করবে না? জানি না, আইআইটি তো অনেক টিচাররাও আমার কাছ থেকে রত্ন পড়েছে, কি করে করে না, আমার প্রচুর বন্ধুরা আইআইটিতে পড়েছে। বাড়িতে থাকতে নেই বলতে বাড়িটাকে ছেড়ে 2-3 মাস থাকা যাবে, মানে বাড়ি থেকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকতে হয়, এটাই। এটা শাস্ত্র মতে, এটা এখনকার দিনে পসিবল না, ওই জন্য এই যাগ যজ্ঞ পুজো প্রপারলি করতে হবে। আর ওই যে বললাম বাস্তু রেমেডিজ, আর যাদের গুরু মন্ত্র আছে তারা তো এমনিও ভয় কম পায়। পিতৃদোষ আছে কিনা ঘরের হরোস্কোপ দেখে বোঝা যাবে না? হরোস্কোপ তো হয়েছে এই জন্য, আগের জন্মটাকে বোঝার জন্য। কি বাবার সাথে সম্পর্ক অবনতি বললে ভুল হবে? না, ষড়যন্ত্রের শিকার, ওগুলো অনেক কিছু, কিছুই করবেন না, আশা আকাঙ্ক্ষা ছেড়ে দিন, বাবা বাবার কাজ করবে, আপনি আপনার কাজ করবেন। আমি বুঝি না এত দুঃখ পাওয়ার কি আছে। আত্মনিষ্কার সাথে অপঘাতে মৃত্যু হয়েছে, বুঝলাম না মানে। প্রারব্ধ মানে কি কর্মফল না পিতৃদোষ? প্রারব্ধ মানে হচ্ছে কর্মফল। 2010-এ রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, ওনার পিণ্ড দেওয়া হয়নি এখনো। রিসেন্ট আমার ঠাকুমা শাশুড়ি গত হয়েছেন, ওনার 1 বছর না হলে কি আমি পিণ্ড দিতে পারি? না, এখন ঠাকুমা শাশুড়ি মারা গেছে তো, এখন তো আপনার অসুখ চলছে, তাহলে ওই অসুখ উঠলে তারপরে যেতে পারবেন। কিন্তু ঠাকুমা শাশুড়ি মারা গেলে তো আপনার কালো সোজ হবে না, শাশুড়ি মারা গেলে কালো সোজ হবে, দিতে পারবেন। আপনাকে উত্তর দিলাম, সায়রী চক্রবর্তী উত্তর দিয়েছি, আপনি পেয়েছেন তো? যখন এটা বাড়িতে কেউ হবে সেই জন্য বললাম, এই যে নারায়ণ বলি যাক এগুলো করতে হবে, এইটাই তো বললাম। অবশ্যই তার প্রতি বছর শ্রাদ্ধ করা উচিত। শ্রাদ্ধ তো হয় না, বাৎসরিক করতে হয়, বা শ্রাদ্ধ তো একবারই হয়। অবশ্যই করতে পারে সমাধে। ইনফ্যাক্ট কারুর ওপর কোনো তান্ত্রিক ক্রিয়া হবেই না, যারা রত্ন পড়ে আছে, যারা প্রপারলি মন্ত্র জপ করে, তাদের বাড়িতে কোনো, তাদের উপর কোনো ক্রিয়া করাই যায় না। সেই জন্য তো পাঞ্চালি বললাম, শাশুড়ি মা আত্মহত্যা করে মারা যান, কি করা উচিত বলবে? তাই এতক্ষণ ধরে কি বললাম? এখন তো তুমি এই নারায়ণ বলি যাগ করতে পারো, নারায়ণ বলি যাগের ভালো পুরোহিত পাওয়া যায় না, আর কেউ করতেও চায় না। একটা বাস্তু রেমেডিস করো, আর ওখানে একটা না পঞ্চাঙ্গ শান্তি সস্থান করতে হবে, প্রেত শিলায় গিয়ে পিণ্ডদান করতে হবে সন্তানকে। অপঘাতে মৃত্যু, গয়ায় পিণ্ডদান করার পর তর্পণ তো করতেই হবে। অর্চনা আন্টি, তোমার হাজবেন্ডের যেমন অপঘাতে মৃত্যু, তোমাদের কিন্তু 3 দিনের মাথায় নিশ্চয়ই করেছো। আর আমি যে এরকম ভাবে বললাম যে কোন দোষ পেয়েছে, সেই অনুযায়ী তোমাকে পুজো করতে হবে। মেয়েরা সব করতে পারে, মেয়েরা করতে পারে না এবার কোথায় বলা আছে? আমার শ্বশুর শাশুড়ি একের দুজন ডেথ হয়েছে। হ্যাঁ, 1 বছর হয়ে গেলে গয়ায় শ্রাদ্ধ দিতে পারবো মানে? গয়ায় তো পিণ্ড দেবেন। স্পর্শ করা যায় না, তাকে কি করতে হয়? তাকে এইটা দেখুন, এইটা শাস্ত্র মতে ছন্দা, এটা করতে হয়। এখনকার দিনে কেউ এটা করে? তাকে যথেষ্ট ভাবে নর্মাল ভাবেই তাকে নিয়ে যাওয়া হয়। একই কথা 300 বার বলছে অপু চক্রবর্তী, অনেকবার বললাম। অবশ্যই হরোস্কোপের কাজই তো এগুলো, আপনার আগের জন্মটাকে ঠিক করা, যাতে এই জন্মে তার প্রভাবগুলো চলে না আসে। হ্যাঁ, বাৎসরিক হওয়ার পর পিণ্ডদান করতে হয়। মরার পর যাতে এত কিছু খারাপ না হয় সেই জন্যই তো একজন বলছে যে মরেও শান্তি নেই। সত্যি কথা, মরলাম তো এই জন্মে, আবার তো জন্মাবো। বেবি হচ্ছে না, আমার বোনের এরকম হলো, একটা কথা তো তোমায় বলাই হয়নি, আমার মেজো জেঠুও গঙ্গায় মারা যেন, মাসির 2 ছেলে, মেয়ের সাথেও এরকম হয় বাজে ভাবে, আমি কি করবো? তোমাকে কি করতে হবে? তোমাকে এটা করতে হবে, ওই তাদের হয়ে পিণ্ডদান করতে হবে, বিশেষ করে তোমার বোনেরটা তো করতেই হবে। এই প্রশ্ন উঠে যাচ্ছে কি ফার্স্ট, পিতৃদোষ কি? একই প্রশ্ন, একই গুরুর কাছ থেকে মা বাবা সন্তান। হ্যাঁ,
জানতেন না, এটা করবেন মা বাবার জন্য। আর বাবার বাৎসরিক ক্রিয়া কতদিন অবধি করব, মানে বুঝতে পারলাম না। বাবা 2010 অ্যাক্সিডেন্টে মারা গেছেন, এখনো পিণ্ড দেওয়া হয়নি, এখন কি দিতে পারি? আমার অবশ্যই দেবেন। প্রত্যেক বছর শ্রাদ্ধ করা যায় না, প্রত্যেক বছর বাৎসরিক করতে হয়। আমার হাজবেন্ড 5 জন মারা গেছে, পুরোহিত 1 বছর অন্য গোত্রে খেতে না করেছে আমার ছেলেকে। আচ্ছা, উনি কি মুখাগ্নি করেছে সেটা আলাদা কথা। শ্রাপিত দোষ, ওই দোষ সেই দোষ, ওইভাবে কোনো রেমেডি হয় না। স্বাতী গোস্বামী এটা নিয়ে লাইভে আগের দিন বলেছি, আগের দিন রাশিফলের লাইভ দেখুন, ওখানে আছে। আপনার অসৌচ আছে, ঠাকুমা শাশুড়ি মারা গেছে যখন, কিন্তু আপনার কালসূচ নেই, সেটাই বললাম। আমি বললাম মধুরিমা ঘোষ, এটা নিয়ে পুরোটাই বলেছি, আজকে দেখবেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন বাণী, চালাক না হলে এই পৃথিবীতে কিছু করা যায় না। আপনার মতন সহজ সরল হলে মুশকিল, নিজের কোনো কাজ থাকবে না, অন্যের লাইফে গিয়ে ডিস্টার্ব করবো, চালাক তো হতেই হবে, তাই না? দ্য প্রসিডিউর অফ পিণ্ডদান। গয়াতে যাবেন, গয়াতে গেলে ওখানে প্রচুর পুরোহিত আছে, আর সবাই আপনাকে বলে দেবে কিভাবে কি করতে, কোনো প্রসেস নেই। মুখাগ্নি করলে 1 বছর, অন্য গোত্রে যদি সে পুরোহিত ব্রাহ্মণ হয় সে খেতে পারে, ব্রাহ্মণ ছাড়া অন্য গোত্রে খাওয়াটা ঠিক না। ঠিক আছে। আচ্ছা, আমার ফ্যামিলিতে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত, আমি কি শক্তি মন্ত্রে দীক্ষিত হইতে? হ্যাঁ। অসুচ মানে হচ্ছে ধরো, আমার বাবা মা মারা গেলে আমার কালো সুচ হবে, আমার শ্বশুর শাশুড়ি মারা গেলে আমার কালো সুচ হবে, কিন্তু খুড় শ্বশুর মারা গেলে, মানে ধরুন আমার শ্বশুরের ভাই মারা গেছে, বা আমার জ্ঞাতি গোষ্ঠী মারা গেছে, বা আমার ধরো একটা ছেলে, মেয়েদের তো বিয়ের পরে মানে কাকা মারা গেলে, এরা মারা গেলে হয় না, ধরো একটা ছেলে তার কাকা মারা গেছে, তার কালো সুচ হবে না, তার অসৌচ হবে। কিছুরই ইঙ্গিত না, আপনি ভয় পেয়েছেন তার ইঙ্গিত, সবকিছুর ইঙ্গিতের কি আছে? পড়ে গিয়ে মারা গেছেন, ওনার কি পিণ্ড দিতে হবে? সবারই পিণ্ড দিতে হয়, গয়ায় গিয়ে পিণ্ড না দিলে, পিণ্ড গয়াতে দেওয়া যায়, পিণ্ড বৈদ্যনাথ ধামে দেওয়া যায়। হুম। বানাবেন আবার কিভাবে? রত্ন কিভাবে বানায়? পেন্ডেন্ট বানাবেন বা আংটি বানাবেন? কি বলছো অপর্ণাদি? পড়িনি। আর কিছু? হ্যাঁ, রত্ন পরে শ্রদ্ধা করা চলে না কেন? না না না, এটা কখনোই বলবে না। অনেক সময় রাগ করে বলি মরে গেলে বাঁচি, কিন্তু আত্মহনন মহাপাপ, ওগুলো তো কথার কথা। আচ্ছা। উম আগামীকাল, আগামীকাল কি? হ্যাঁ, এখন রত্ন শুদ্ধিকরণ বা 29তে করবে। আমি জানি না অপু চক্রবর্তী, আমি এগুলো জানি না, বিশ্বাস করুন, আমি এত কিছু জানিই না। আপনি কোথা থেকে কি এত কথা বলছেন? গোত্র এত এত কি সব কথা বলে বাবা, এত এত ইললজিক্যাল কথা বললে হয় না। এবার এই দান করা, যজ্ঞ করা, এই করা সবই ভালো। আজকালকার দিনে আমাদের সবারই দোষ আছে হরোস্কোপের মধ্যে, আপনি এইটা ওইটা করলে আপনি পাগল হয়ে যাবেন। বেসিক্যালি নিজের কাজ নিজে করুন, তার সাথে উপযুক্ত মন্ত্র পড়বেন, দীক্ষা নেবেন, পুজো করবেন। আহ রত্ন পড়েছে, যদি রত্ন পড়ে থাকেন সেই মন্ত্র পড়বেন, পজিটিভ কাজ করবেন, তার সাথে পূজা উপাচার তো করবেনই। হ্যাঁ, বাবা বেঁচে থাকলেও গয়ায় পিণ্ডদান করেছে, কার জন্য পিণ্ডদান করছো সেটা হচ্ছে কথা। মায়ের জন্য করছো কি সেটা হচ্ছে ব্যাপার। সবই অথেন্টিক, গয়ায় পিণ্ডটাই সবচেয়ে বেস্ট আর কি। পেন্ডেন্ট হিসেবে তো প্রচুর ডক্টর, প্রচুর যারা স্টুডেন্ট বাচ্চারা পড়ে, ডক্টর সার্জেন্ট ডক্টররা পড়ে, আর প্রচুর নার্সিং স্টাফরাও পড়েন। 29তে রত্ন শুদ্ধিকরণ করুন।
অবশ্যই কর্মফল খারাপ ছিল। কর্মফল খারাপ না হলে কেউ হয়? যত কষ্ট আমরা পাই আমাদের কর্মফলের জন্যই পাই, ঠিক আছে? এবং আমাদের কর্মফল সবসময় এমন করা উচিত যাতে আমরা ভালো জীবন পাই। যতটুকু জন্ম আমাদের প্রারব্ধকে কাটানো যায়, কিভাবে কাটানো যায় একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরুন, এগুলো লিখো না অপর্ণা দি, এগুলো লিখো না। একটা জিনিস মাথায় রাখবেন, ধরুন আপনি জন্মালেন, জন্মের পর দেখা গেল আপনি ভীষণ একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছেন। এবার আপনি কি করলেন? করুক না, আমি যা করার করেছি, আমাকে এতবার বারবার করে মৌমিতা বলার দরকার নেই, আমি খুব সাইলেন্টলি অ্যাকশন নিতে পারি, জানো তো। এদের আর কোনো কিছু করা ছাড়া করে, এরা সব এজেন্ট। এর থেকে আসে যখন দেখছি এই লাইফটা প্রচন্ড ভালো হচ্ছে, প্রচন্ড সুন্দর হচ্ছে, ওদের কাজই হচ্ছে এটা করা। বাট আমি যা ডেঞ্জারাস, মানে শক্তপোক্ত মানুষ না, অন্তরে আমি খুব দুর্বল, যাদের ভালোবাসি তাদের জন্য খুব দুর্বল। কিন্তু আমাকে ভগবান অদ্ভুতভাবে তৈরি করেছেন, এবং তখন তুমি জানবে না তোমার ওপর এই যে তোমাদের এত লোকের ভালোবাসা আছে। একটা কথা আছে না, যে মানুষকে খারাপ করার নামানোর একটা প্রবল উদ্দেশ্য থাকে এদের। এই যে এদেরও প্রারব্ধ এরকম। হ্যাঁ, তো এদের কিছু করার নেই। বেশিক্ষণ কথা বলতে পারবো না সোনা ভাস্কর, অল্প অল্প। কি বলছিলাম কথাটা যেন ভুলেই গেলাম। হ্যাঁ, একটা মানুষ, একটা কেউ খুব গরিব, মানে খুব বড়লোক বাড়িতে জন্মগ্রহণ করেছে। একজন যে আমাকে মেসেজ করলো, রীতির বাবা, এখন হোয়াটসঅ্যাপ করছেন কেন? এটা কি হোয়াটসঅ্যাপ করার টাইম? এই যে আপনারা ডিস্টার্ব করেন খুব, কিভাবে বানাবো ডিজাইন? আমি কি ডিজাইনার নাকি? যেভাবে খুশি বানাবেন। কি বলছিলাম, কথাটা ভুলে গেলাম। হ্যাঁ, যেমন ধরো কেউ, একটা বাচ্চা খুব গরিব গরিব বাড়িতে জন্মগ্রহণ করেছে, সে প্রচন্ড কষ্ট করে স্ট্রাগল করলো, কিন্তু সে তার বুদ্ধিমত্তা দিয়ে পড়াশোনা করে বা এমন কিছু করলো আহ যে যেতে যে আস্তে আস্তে তার ইকোনমিক্যাল কন্ডিশন ভালো হচ্ছে, তার মানে কি তার খারাপ জিনিসটা সে কাটিয়ে উঠছে, সে তার কর্মফলের জন্য সে ওটা পেয়েছে, ওরকম বাড়িতে সে জন্মগ্রহণ করেছে। এবং সে বড় লোক হয়ে গিয়ে ভাবলো না যে আমি কেন গরিব বাড়িতে জন্মগ্রহণ করেছি। সে তার মা বাবাকে দেখলো, মা বাবাকে ভালোবাসলো, মা বাবাকে যত্ন করলো, এবং মা বাবাকেও সাহায্য করছে না, তাই বড় লোক হয়ে সে পালিয়ে গেল। ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হলো তখন তার প্রারব্ধ কিন্তু আরো বেশি স্ট্রং হলো, এটা নাম্বার ওয়ান। সে প্রারব্ধকে পজিটিভ করলো। নাম্বার টু হচ্ছে, সে বড় লোক হয়ে গিয়ে, অনেকে বলে যে ধনী হয়ে গিয়ে বলে যে হ্যাঁ আমি আমার নিজের ক্যালিতে করেছি, মা বাবার কি, কাউকে কিছু দেখলো না, প্রচন্ড অহংকার হয়ে গেল, ঈশ্বরের কাছ থেকে দূরে চলে গেল, অথচ ঈশ্বরই কিন্তু তাকে সাহায্য করেছে, কিন্তু সে সেটা ভুলে গেল, মা বাবাকে ভুলে গেল, তাহলে সে তার প্রারব্ধ খারাপ করে দিল। 3 নম্বর হচ্ছে যে, এবার অপু চক্রবর্তীকে ব্লক করব আমি। 3 নম্বর হচ্ছে যে, ধরো সে দুটো ভাই বোন, দুজনেই খুব ব্রিলিয়ান্ট, দুজনেই খুব ভালো হলো, ভালো করে নিজের খারাপ অবস্থা কাটিয়ে দিল। এবার এ ওকে হিংসা করা শুরু করলো, যে আমি ওকে বেশি ক্ষতি করে আমি যেন বেশি উন্নতি করি। এই যে মানুষের হিংসা, এতেও তার প্রারব্ধ নষ্ট করে। এই যে প্রারব্ধকে সে পজিটিভ করলো, তার প্রারব্ধকে সে কাটিয়ে দিল, পজিটিভ দিকে যাচ্ছে, বিকজ সে অ্যাচিভ করতে পেরেছে সাকসেস, সে আর গরিব হয়ে রইলো না। এটা একটা এক্সাম্পল দিচ্ছি, মেটেরিয়ালিস্টিক কথাটা বলছি, কারণ নাহলে মানুষ বুঝতে পারবে না। এবার বুধ 0 ডিগ্রিতে বসে থাকলে অনর্থক প্রশ্ন করে তারা, কি টপিকে কথা হচ্ছে আর কি উত্তর হয়, এইটাই হয়, বুঝতে পেরেছো মুনমুন? আর আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে মানে ধরো কেউ কোনো গরিব বাড়িতে জন্মগ্রহণ না করে, সেটা ভীষণ বড়লোক বাড়িতে, ধনী পরিবারে জন্মগ্রহণ করে, জন্মের পর মার্সিডিজ করে বাড়িতে আসছে। এবার দেখা যাচ্ছে সে এত পয়সা ওড়াচ্ছে, উল্টো পাল্টা লাইফস্টাইল লিড করছে, সব টাকা শেষ করে একদম নোংরামি করে সে একেবারে ভিখারিতে পরিণত হলো। ভালো জিনিস যেমন চিরকাল থাকে না, প্রারব্ধ দিয়ে তাকে রক্ষা করতে হয়, তাকে আরো ভালো কর্ম করতে হবে যাতে সে প্রারব্ধটাকে ধরে রাখতে পারে। সে তা না করে নেগেটিভ কর্ম শুরু করলো, ফলে প্রারব্ধ শেষ। জমানো টাকা যেমন শেষ হয়ে যায়, জমানো প্রারব্ধও শেষ হয়ে যায়, নেগেটিভ হোক পজিটিভ হোক, প্রারব্ধ শেষ হয়। তো সেইটা কাটানোর জন্য আমাদের এত চেষ্টা। আমাদের এই জন্মানোর উদ্দেশ্যই হচ্ছে যতগুলো পূর্বজন্মে যা যা খারাপ কাজ করছি সেটাকে রেকটিফাই করা। এবং বললে হবে না আমার কেন হচ্ছে না, কেন আটকাচ্ছে, সুকৃতি দি অনেকে তো বলে না যে কেন বিয়ে আটকাচ্ছে, কেন সন্তান, বিকজ প্রারব্ধ তোকে কাটানো যাচ্ছে না, তুমি পারছো না কাটাতে, তুমি এত তোমার লোড আছে, এটা তো মেজারমেন্ট করা যায় না।
এবং এটা কে কত ভালো আধার সেটা কিন্তু দেখতে হবে। সেই জন্য পুরোটা নিজের কাছে, ওইটা ভাবলে কিন্তু হবে না যে অমুকের কেন হচ্ছে, আমার কেন হচ্ছে না। তোমাকে নিজেকে পুরোপুরি ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। বাকি তো তোমাকে শাস্ত্র পথ দেখিয়েছে। যখন আপনি প্রপারলি মন্ত্র উচ্চারণ করবেন, বাড়িতে সুন্দরভাবে পুজো করবেন। অপারেশন হওয়ার পরে অনেকেই বাথরুমে পড়ে গিয়ে মারা যান। আমার বাবা হসপিটালে অপারেশন হবার পরে ওখানেই বাথরুমে পড়ে যান। এটা তো অস্বাভাবিক মৃত্যু। তো এটা কিভাবে? না না না, দোষ পাবেন কিনা সেটা তিথি দেখতে হবে। এটা স্বাভাবিক মৃত্যু, এটা তো অস্বাভাবিক মৃত্যু না। এটা অ্যাক্সিডেন্ট না, অন্যের কারণে। মানুষ তো পড়ে গিয়েই মারা যায় বা পড়ে যায় বা অজ্ঞান হয়ে যায়, এটা স্বাভাবিক মৃত্যু। কিন্তু তিথি নক্ষত্র দেখতে হবে। যেমন জন্মের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকে, ঠিক সেরকম ডেট অফ ডেথ থাকে, প্লেস অফ ডেথ থাকে, টাইম অফ ডেথ থাকে। ঠিক আছে, আজকে শেষ করছি। সবার আশা করি অনেকটাই উপকার হলো, কিছুটা জিনিস শিখলেন। বা এটা আমি ডাউনলোড করে ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে? এমনি তো পেজেও পোস্ট করে রাখবো। কোনো কষ্ট পাবে না মৌমিতা। যে সবসময় বলো দিদি কথা বলা যাবে, দিদি কখন কথা বলবে? দিদির কত কিছু লিখতে হয়, দিদি কত কিছু বানাচ্ছে, এই ইমার্জেন্সি, ওই ইমার্জেন্সি। মাঝে মাঝে আমার ব্রেন একদম কোমায় চলে যায়। তার মধ্যে কত ফালতু টাইপের লোক আছে, তোমাদের কোনো আইডিয়া? তোমরা 2-3টে ঝলক তো এই লাইভে বসে দেখো, মারাত্মক। মানে একটা মানুষকে বিচার করে হচ্ছে শুধুমাত্র, যাই হোক সেগুলো নিয়ে আর বলতে চাই না। শুধু একটা জিনিসই বলবো সবাইকে, যে দেখুন আমাদের লাইফে সবার প্রবলেম আছে। কারোর প্রবলেম দেখা যায়, কারোর প্রবলেম দেখা যায় না। প্রবলেমটাকে প্রবলেমটাকে না ডাইজেস্ট করা জানতে হবে, প্রবলেম থেকে বেরিয়ে আসা জানতে হবে। যে প্রবলেম থেকে বেরিয়ে আসতে জানে না, সে জীবনে কোনোদিন ভালো থাকতে পারবে না। একটা না একটা, আপনি যখনই একটা অপারেশন করিয়ে আসবে তখন দেখবেন আপনার পেট ব্যথা, পেট ঠিক হয়ে গেছে, মাথা যন্ত্রণা শুরু হলো, মাথা যন্ত্রণা ঠিক হয়ে গেছে, এটা শুরু হলো। ঠিক আছে, তো এগুলি থাকেই। সুস্মিতা সরকার, এটা লেন্স কাট। ধর কি সব কথা বলে, এগুলো আমি জানি না। দোষ আবার নাকি কিনবে। মন্ত্র পড়লে মন খুব ভালো থাকে। ঠিক আছে, সবাই ভালো থাকুন। আজকে শেষ করছি। যারা লাইভে পরে জয়েন করবেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করবেন। আর আরেকটা জিনিস, যেটা দিদি, পিণ্ডদান না করলে কি হয়? পিণ্ডদান না করলে পরের জন্মে গিয়ে বুঝতে পারবে, এই জন্মেও বুঝতে পারবে। 29th স্পেশাল ডে, স্পেশাল ডে ছাড়া শুদ্ধিকরণ করা যাবে না, নাহলে রথে করবে। অনলাইনে বুকিং করতে পারছো না, এসব বললে হবে না সুমনা। সুমনা, এনকোয়ারিতে হোয়াটসঅ্যাপ করুন। এটা এটার সাথে কোনো সম্পর্ক নেই, অনলাইনে সবাই বুকিং করতে পারে। এনকোয়ারি নাম্বার 9123075625, 9123075625। ঠিক আছে, এটা এনকোয়ারি নাম্বার। রাত্রিবেলা 7:30 থেকে 10টা পর্যন্ত অ্যাভেলেবল থাকে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। ইমার্জেন্সি বুকিং অলওয়েজ ওপেন, বাজ পড়বে। ঠিক আছে, আর যদি কোনো প্রয়োজন থাকে উনি আপনাকে গাইড করে দেবেন। সানডে তো চেম্বারে যারা আসছেন তারা অবশ্যই আসুন। আর শুধু একটা কথাই বলবো, চেম্বারে যারা আসছেন তারা যখন মানে যেটা যেটা বলে দেবো চেম্বারের মধ্যে একটু মাথাটা ঠান্ডা করে শুনবেন। বাড়িতে গিয়ে বলবেন না এটা ওটা, কারণ একবার কিন্তু চেম্বারটা কখনোই সম্ভব না। একবার হয়ে গেল দেন আবার পরে প্রশ্ন মনে পড়লো, এটা ওটা, এত কিছু না। যেটা বলেছি সেটা আমি পুরোটা কম্প্যাক্ট বলে দিই। এবং আমি একটা জিনিসে বিশ্বাস করি, এবং আমি জিনিসটা আপনাদেরও সাজেস্ট করবো যে কিছু একটা করুন, অ্যাকশন নিন। অ্যাকশন না নিলে কোনোদিন কিন্তু তার রিয়াকশন ঠিকঠাক হয় না। সারা জীবন কিন্তু প্রবলেম নালে প্রবলেমই থেকে যাবে। কিছু একটা করতে হবে, প্রবলেম থেকে জাস্ট বেরোতে হবে না। এরকম কোনো কথা নেই প্রিয়া, কখনোই কথা নেই। এটা তো আবার যার যার ব্যাপার। শেষ করছি, টাটা।